হেডমাস্টার যে ঘরে বসে থাকে, আপনার ছেলে স্কুলে পড়ে, হেডমাস্টারের ঘরে দেখবেন যে একটা ক্যালেন্ডার টাঙানো আছে। ওই ক্যালেন্ডারে প্রথমে একটা মানুষ এরকম করে আছে, তারপরে একটা এরকম একটু, তারপরে দেখুন একটু বড়, তারপরে একটু গড়িয়া, তারপরে একদিন আছে হাফ প্যান্ট পরা, মানে তখন সভ্যতা আসেনি পোশাকের, বুঝলেন না? তারপরে একটা লোকের দাঁড়িয়ে আছে হ্যান্ডসাম পুরুষ, মানুষ হয়েছে। মানে চার্লস ডারউইনের থিওরি যে বানর থেকে মানুষ হয়েছে। এই ক্যালেন্ডার আছে না নেই? থাকে থাকে। এখন হেডমাস্টার এটা টাঙিয়ে রেখেছে। মনে মনে ভাবি সত্যি বুদ্ধির এত অভাব। হাদিস কোরআন আপনি বাদই দেন, দুনিয়াবি যদি হিসাব অনুযায়ী চলেন তবুও ক্যালেন্ডার ছিঁড়ে ফেলে দিতে হবে। যদি বলছেন কেমন করে, আপনাকে একটা কথা বলছি। আচ্ছা, চার্লস ডারউইনের একটা থিওরি বানর থেকে মানুষ হয়েছে, কোরআন কি বলছে? কি থেকে মানুষ? মাটি থেকে। তাহলে কোরআনের সঙ্গে এই কথাটার মারাত্মক লড়াই বা সংঘর্ষণ বা ডিফারেন্স আছে না নেই? আছে। আপনার ছেলে ওটা শিখে এসেছে, শিখুক, অসুবিধা নেই। ও বাচ্চা ছেলে শিখেছে, কিন্তু হেডমাস্টার পড়ায় কি করে? আপনার বাড়িতে যারা গরু আছে, গরু আছে তো অনেকজনের বাড়িতে, আচ্ছা আচ্ছা, এই দেশি গরু আছে, আমাদের দেশওয়ালি গরু, দেশি গরু। আপনার এখন ইচ্ছা হচ্ছে যে আমি একটা দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর বার করবো। বলুন তো এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। ডাক্তার হরিপদকে ডেকে ইনজেকশন করতে বলুন, জার্সি বাছুরের ইনজেকশন, ও জার্সি বাছুরই হবে, কোনো সমস্যা নেই। হবে কি হবে না? হবে, এটা হতেই পারে। এখন আপনার কি ইচ্ছা হচ্ছে, হরিণ তো আর কিনতে পাওয়া যায় না, ডাক্তার হবে একটা হরিণের ইনজেকশন মেরে দেন তো, হরিণের বাচ্চা হয়। আচ্ছা বলুন যে এটা কিয়ামত পর্যন্ত সম্ভব? কথা বলুন, সম্ভব না। ওর ভিতরে যত ক্যাপাসিটি সব গরুরই ক্যাপাসিটি, অন্য কোন প্রাণী সম্ভব নয়। চার্লস ডারউইন এই কথা বলে কি করে যে বানর থেকে মানুষ হয়েছে? ওটা আলাদা একটা প্রাণী, ওটা আলাদা প্রাণী। ওর ভিতরে বানরের পার্টস থাকবে, মানুষের পার্টস এলো কোথা থেকে? বলছে না এইরকম আস্তে আস্তে বিবর্তন হতে 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 মানুষ হয়ে পৌঁছেছে। তাহলে এখনকার কোন মানুষ, এখনকার আপনার বাড়িতে কোনো গরু ঘুরতে ভালোবাসেন, তাকে বিচুলি খাওয়ান, তাকে ভুসি দেন, তাকে খোল খাওয়ান, ভাতের মানে ফ্যান খাওয়ান, ভাত খাওয়ান, সবকিছুতে খাওয়ান, ভালোবাসার জোরে কোনোদিন একটা গরু মানুষ হয়ে গেছে দেখেছেন? তো কিসের ভিত্তিতে কথা বললো? যে শিক্ষার গুরুত্ব, এই নিয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এই নিয়ে আলোচনা করতে গেলে আমাকে পৃথিবীর একেবারেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনের দিকে একবার ঘুরে আসতে হবে। আমরা আলেম ওলামারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন যে কটা দিন ছিল, অর্থাৎ 23 বছর, এই 23 বছরের জীবনী নিয়ে সকলেই আমরা আলোচনা করি। এই 23 বছরের আগেও যে একটা দীর্ঘ সময় ওনার কেটেছিল, এই সময়টাতেও যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে, এগুলো আমরা সাধারণত আলোচনা করি না, আর প্রয়োজনও মনে করি না। ওই জন্য শিক্ষার ব্যাপারে বলতে গিয়ে আমি একেবারে গোড়া থেকে শুরু করে দিচ্ছি। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, তাই তো? জি। এই মানুষটি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কা। মদিনাকে বলা হয় সোনার মদিনা, এটা হাজী সাহেবরা বলেন, যদিও মদিনা শহরে এটা কোথাও লেখা নেই। আমি গিয়ে দেখে এসেছি, কোনো লেখা নেই। সোনার মদিনা এই কারণে বলে, সত্যি মদিনা খুব ভালো শহর, পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া, খাদ্য খাবার, পরিবেশ সবকিছু মক্কার থেকে অনেক উন্নত, এতটুকু। তাহলে মদিনা এত দামি একটা শহর, এত সোনার টাইটেল দেওয়া হয়েছে তার আগে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় জন্মগ্রহণ করানো হলো কেন? মদিনাতেই তো করতে পারতেন। এর পিছনে একটা মারাত্মক যুক্তি কাজ করে, আর জ্ঞানী লোকেরা ছাড়া সহজে সবার মাথায় ঢুকবে না।
যদি বলছেন কেন, ভৌগোলিক ম্যাপ সম্পর্কে যাদের একটু ধারণা আছে, আপনারা জানেন যে সারা পৃথিবীর মধ্যখানে অবস্থিত যে শহরটি তার নাম হচ্ছে মক্কা। একদম পৃথিবীর মিডিল পয়েন্টে অবস্থিত তার নাম মক্কা। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানাতে জন্মগ্রহণ করেছিলেন তার নাম আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ। বর্বরতাটা কেমন ছিল? বর্বরতা ছিল সব থেকে চারটে বিষয়ে বেশি। এক, মদ বৈধ মনে করে পান করত। দুই, ব্যভিচার বৈধ মনে করে করত। রাতের বেলা কোন একটা মহিলার কাছে শুতে হবে, সে মাও হতে পারে, খালাও হতে পারে, নিজের বেটিও হতে পারে, বোনও হতে পারে, এটা তারা মনে করত। দুই হলো, তিন, সুদ বৈধ মনে করে মানুষ খেত। চার, গোত্রীয় ঝামেলা, এক বংশের মানুষ আর এক বংশের সঙ্গে সামান্য কথা দিয়ে মারামারি লেগে যেত। মারামারিটা এমন পর্যায়ে পৌঁছে যেত যে তার কারণে শায়েখরা আছেন জানেন, বড় বড় যুদ্ধ পর্যন্ত হয়েছে, এর ইতিহাস আছে, খুব বড় বড় যুদ্ধ পর্যন্ত হয়েছে। এইরকম একটা কঠিন পরিস্থিতিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। আর শুধু পাঠানোই হয়নি, সাথে একটা গ্রন্থ দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন এমন একটি কিতাব, এর কাজ হচ্ছে অন্ধকারে নিমজ্জিত কোন মানুষ তাকে টেনে আলোর দিকে টেনে আনবে। এটা হচ্ছে পবিত্র আল কোরআনের কাজ। অন্ধকারের ভিতরে আছে কোন জাতি, তাকে টেনে আনবে কিসের দিকে? আলোর দিকে, তাই না? তার মানে এটা একটা জ্যোতিময় কিতাব। সত্যি এগুলো মানে মানে বিস্ময় অভিভূত হবেন আপনি এসব কথা শুনলে, যে আপনি এই তথ্যগুলো কি করে বলছেন, আপনি অবাক হবেন। আমি জানি আপনি জানেন, তারপরেও শুনুন। আমি মুমতাজুল ইসলাম, আমি একটা প্যান্ডেলের মিস্ত্রি, খুব ভালো প্যান্ডেল করতে জানি, তাই প্যান্ডেলের দায়িত্বটা আমার দেওয়া হয়েছে। লাইটের ডিপার্টমেন্টটাও আমার। আমি প্যান্ডেলের এক কোণাতে একটা লাইট জ্বেলে দিলাম, এক কোণাতে। আচ্ছা বলুন তো, এই লাইটের আলোটা চতুর্দিকে সমান ভাবে পড়বে বা সবাই দেখতে পাবে, হ্যাঁ কি না? না। লাইটটা যদি আমি একেবারে মাঝখানে টাঙিয়ে দিই, তাহলে চারিদিকে আলোটা সমান ভাবে যাবে। আল্লাহ যে জ্যোতিময় একটা কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, আল্লাহ জানে যে পৃথিবীর একেবারে মধ্যখানে অবস্থিত তার নাম মক্কা। এই মক্কায় থেকে এর আলো যেন সারা পৃথিবীতে সমানভাবে পৌঁছে যেতে পারে, এটা হচ্ছে তার মূল কারণ। দুই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নবী হওয়ার আগে এই অসভ্য জাতিকে সোজা করার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন যুবকদেরকে নিয়ে। সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল। জানেন? জানেন। মূলত সংগঠনটি তৈরি করা হয়েছিল একটি কারণে। কারণটা হচ্ছে এই যে মক্কাতে বহিরাগত মানুষেরা ব্যবসার জন্য আসতো। মক্কার মানুষেরা ছিল এত বড় চিটার যে ব্যবসায়ীদের টাকা পয়সা মেরে দিত, ঠিকঠাক দিত না। তারা এসে মক্কাতে লিডারদের বিচার জানাতো, লিডাররাও চিটার। এক পর্যায়ে গরিব ব্যবসায়ীরা তারা টাকা পয়সা পেত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কার্যক্রম গুলো দেখে একটা সংগঠন তৈরি করেছিলেন, তার নাম হিলফুল ফুজুল। এই সংগঠন তৈরি করেছিলেন কাদেরকে নিয়ে? যুবকদেরকে নিয়ে। তখন তিনি নবী হননি। আর এরই মাঝখানে মাঝে মধ্যে তিনি চলে যেতেন জাবালে নূর, মক্কা থেকে প্রায় আপনার 5.5, 6, 7 কিলোমিটার দূরে জাবালে নূর বলে একটা পাহাড়। সেই পাহাড়ের উপরে একটা গুহা, তার নামে হীরা। এই হীরা নামক গুহাতে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, হিলফুল ফুজুল সংগঠন চালাতেন। এই অবস্থাতে হঠাৎ করে একদিন জিবরিল এলেন। জিবরিল এসে আল্লাহ রাসূলকে চেপে ধরলেন।
চেপে ধরার পরে বলছে আপনি পড়ুন, পড়ুন আপনি। বলছে আমি তো পড়তে জানি না। আবার চেপে ধরলেন, পড়ুন, পড়তে জানি না তো। আবার চেপে ধরলেন। যদি বলছেন 3 বার চেপে ধরেছেন, আপনি 3 বার দেখাচ্ছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রাসূল বইটা খুলে দেখবেন, 3 বারের কথাই তিনি উল্লেখ করেছেন। যাই হোক, আমি ওই বই থেকে নকল করে বলছি আপনাকে। 3 বারের মাথাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হলো, ইকরা, আপনি পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখানে কয়েকটা শিক্ষা আপনাকে দিচ্ছি আমি। এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার করতে চেয়েছিলেন, যাদেরকে নিয়ে তারা ছিল বুড়ো না যুবক? যুবক। আজও পর্যন্ত যুবকদেরকে দিয়েই সমাজ সংশোধন করা খুব সম্ভব, বুড়োদের জন্য নয়। মানুষ কত যে বোকা, এগুলো মানে হাতে তুললেও বিক্রি হবে না। কোন হাতে যদি তোলা হয় এই লোকগুলোকে কেউ কিনবে না, এদের বুদ্ধি এত কম। আমি বলেছি এটা 60 বছর বয়স হয়ে গেছে মানে সরকার বুঝতে পেরেছে ওর বুদ্ধি কমে গেছে, চাকরি থেকে বাড়ি চলে যাও। বাড়িতে বসে বসে তুমি অর্ধেক বেতন খাও তবুও ভালো, আমার স্কুলটা সর্বনাশ করিও না, কারণ তোমার বুদ্ধি কমে গেছে। তোমার 60 বছর বয়স, তোমার বুদ্ধি কমে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, বাড়ি যাও, বাড়িতে গিয়ে এক কাজ করো, বসে বসে বেতন নাও, নাতি পুতিদের সঙ্গে খেলাধুলা করো, তবুও তুমি আমার স্কুলে এসো না, কারণ তোমার 60 বছরে পা দিয়ে দিয়েছো, তোমার বুদ্ধি আর বাড়বে না, দিন দিন কমবে। তার মানে সরকারি বুদ্ধিজীবী মঞ্চ তারা জানতে পেরেছে, শিক্ষাঙ্গনের তরফ থেকে তাকে জানানো হচ্ছে যে তোমার আর চাকরিতে থাকা যাবে না, সবকিছুই তোমার শেষ হতে চলেছে। ওই লোকগুলোকে আমরা টেনে এনে সামাজিক কাজে, জলসা, মাদ্রাসা, মসজিদ, বড় খাতা দিয়ে বলছে তোরা সব দায়িত্ব পালন কর। কি বলছি বুঝতে পারছেন না? কখনো সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে যুবকদেরকে দিয়ে পরিবর্তন করা সম্ভব। যদি বলছেন কেমন করে, আরে এরা তো সেই যুবক যারা রাতের অন্ধকারে জিদ করে পরের ঝাড়ে বাঁশ কেটে ক্লাব তৈরি করে, এরা তো সেই যুবক। এদের পক্ষে সম্ভব সমাজ পরিবর্তন করা। যারা 4-5 জন মিলে বন্ধু বান্ধব রাত 12টার সময় দোকানদারকে তুলে পোল্ট্রি মুরগি পিকনিক করতে শুরু করে দেয়, পাকিস্তান ভারত জিতেছে বলে, এরা তো সেই যুবক, এদের দ্বারা কি সমাজ পরিবর্তন করা সম্ভব? আর ও নিজেই খাতা বইতে পারে না, টলমল করে হাঁটছে, বলছে ও সভাপতি। ও কি করবে? হ্যাঁ, তুই করবে কি বলুন তো? কিছুই করতে পারবে না। হ্যাঁ, আপনি বুদ্ধিজীবী হিসাবে ওনাকে রাখুন, উনি পরামর্শ দিবেন। কি বললাম বুঝলেন না? উনি পরামর্শ দিবেন, তার পরামর্শে কাজ করবে কারা? যুবক। এতদিন পর্যন্ত হিলফুল ফুজুল সংগঠন পরিচালনা করছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব জ্ঞান দিয়ে। নিজস্ব যা জ্ঞান ছিল এই জ্ঞান দিয়ে সমাজ পরিচালনা করতে চেয়েছিলেন। মানুষ অন্যায় করছে সেটাকে রোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হীরা গুহাতে নবীকে ডেকে নিয়ে বলছেন, ইকরা, আপনার এই জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন হবে না, আপনি সর্বপ্রথম লেখাপড়া করুন, আপনি আগে শিক্ষিত হন। আবার যা তা শিক্ষা শিক্ষিত হলে হবে না, কি করতে হবে? বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি এমন শিক্ষা শিক্ষিত হন যে শিক্ষা তার স্রষ্টার পরিচয় পর্যন্ত দিয়ে দেয়। এই শিক্ষা শিক্ষিত হওয়া আপনাকে আগে লাগবে। তারপরে আপনি যান সমাজে গিয়ে অন্ধকার জাতিকে টেনে আলোর দিকে আনুন। তার মানে বোঝা গেল যে কোন অশিক্ষিত মানুষের দ্বারা সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। বগলে দুটো, দুই বগলে দুটো বই ভরে ঘুরছে, একটার নাম ফাজাইল আমল, একটার নাম মনটা খাবে হাদিস। হাড়ি কুড়ি সবকিছু নিয়ে মসজিদে ওই মসজিদে ঘুরছে। কি বলছি বুঝতে পারছেন না? জিজ্ঞেস করছি, চাচা তুমি কিছু বুঝো? বলছে যা জানে আমি সাহেব জানে। আমি সাহেবকে জিজ্ঞেস করছি তুমি কি মৌলভী সাহেব মাদ্রাসায় পড়েছো? বলছে না, আমি বড়দের কাছ থেকে শুনেছি। বড়কে যখন জিজ্ঞেস করছি তুমি কোথায় পেলে এই কথা, বলছে ফাজাইল আমলে আছে। আল্লাহ বলছেন কোরআনের জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। আর ও বগলে দুটো বই নিয়ে গোটা সমাজে তবলিগ করে ঘুরে বেড়াচ্ছে।
সমাজ পরিবর্তন হবে? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কিসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। শোনো, পৃথিবীতে যত কেচ্ছা কাহিনী, ঘটনা, উপন্যাস, সংস্কৃতি যা কিছু আছে, সবথেকে শ্রেষ্ঠ গল্প, শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনী, শ্রেষ্ঠ কথা পবিত্র আল কোরআনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিয়েছি। এর থেকে আর কোন কিতাব দিয়ে যদি কেউ মনে করে সমাজ পরিবর্তন করব, করা যাবে? যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র কিতাবের সহযোগিতায় ব্যভিচার আটকিয়েছিলেন, সুদ আটকিয়েছিলেন, জিনা আটকিয়েছিলেন, আপনার মদ আটকিয়েছিলেন, মানে যত রকমের সুদ আটকিয়েছিলেন, সমস্ত রকমের পাপ আটকিয়েছিলেন। কটা কিতাব দিয়ে? একটা। সেই কিতাব আজও আমাদের ভিতরে আছে, অথচ 10 পয়সা দাম দিই না। দাম দিই না। মানে সত্যি কোরআনের আয়াতগুলো যখন মাঝে সাঝে পড়ি না, একটু অবাক হই, এগুলো হয় কি করে, হয় কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন। সমাজের বর্তমানে এই অবস্থা কেন? এই অবস্থার পিছনে সব থেকে বড় দায়ী কারা? আমি মুমতাজুল ইসলাম, আপনি সাইফুল, আপনি আশরাফুল, উনি সভাপতি, উনি কেশিয়ার, উনি মোতোয়ালি, আমরা সবাই দায়ী, সবাই রোগে আক্রান্ত। যদি বলছেন কেন? আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আচ্ছা, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? সমান নয়। আল্লাহ কি জানার কথা বলবেন? আল্লাহ বলছেন, এখানে তাফসীর করা হচ্ছে যে মূলত বলা হচ্ছে এই কিতাবটার দিকে ইঙ্গিত করা হচ্ছে, অর্থাৎ যারা কোরআন জানে আর যারা জানে না, এরা উভয় সমান নয়। দুই, আল্লাহ উন্নতরে আবার বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াল-যুলুমাতি ওয়ান-নূর। চক্ষু বিশিষ্ট লোক আর চক্ষুহীন লোক, এরা কি দুজন সমান? সমান নয়। তার মানে বোঝাতে চেয়েছে আল্লাহ যারা কোরআন মাজিদের জ্ঞান রাখে না, এরা কি অন্ধ? কি এরা অন্ধ? আমি মুমতাজুল ইসলাম, আমার দুই চোখে দেখতে পাই না, আমার হাতে একটা 5 ব্যাটারি লাইট দেওয়া হয়েছে, আর বলা হয়েছে যে কাবিলপুরে হের মাওলানাকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দাও তুমি। ভালো করে বুঝবেন, উনি সভাপতি সাহেব, আমার বাপের তুল্য মানুষ, আগে থেকে অনেক পরিচিত ওনার সাথে আমার। তা ওনাকে আমি নিয়ে যাচ্ছি মাদ্রাসায় লাইট মেরে, আমি অন্ধ কিন্তু। আচ্ছা বলুন তো, আমার পক্ষে সঠিক রাস্তা দিয়ে লোকটাকে নিয়ে যাওয়া সম্ভব না অসম্ভব? অসম্ভব, হতে পারে না, কারণ আমি তো অন্ধ, আমার চোখই তো নাই। লাইটে কি দিনই বাকি, রাতি বাকি, সাদা কি আর লালি বাকি, তাই না? আমার তো চোখই নাই। আল্লাহু আকবার। মাদ্রাসা সভাপতি বলছে, কে? ওর দাড়ি নাই, নামাজ পড়ে না, কিন্তু লটারিতে টাকা পেটে 1 কোটি টাকার মালিক এখন বর্তমান। গ্রামের লোক জোর করে বুঝতে পেরেছে টাকা বেশি আছে, তুই সভাপতি হ। ওকে সভাপতি করে দিয়েছে, ও নাম লিখতেও পারে না। ভালো করে বুঝুন এগুলো। হাসছেন কেন আপনি? আপনি হাজার কথা বলেনি তো। মাদ্রাসা থেকে কিসের প্রচার হয়? আলোর প্রচার হয়। কিসের হয়? আলো। মাদ্রাসা কি করে? সমাজের অন্ধকারকে দূরীভূত করে, মাদ্রাসা শিক্ষা, তাই তো? করে কি করে না? আর একটা জ্যোতিময় ঘরের দায়িত্ব আমি একটা অন্ধ লোককে দিয়ে দিলাম। আল্লাহ যাকে বলছে অন্ধ, সমাজ কোন ভালোভাবে চলতে পারে? পারে? সারা পশ্চিম বাংলার মিশনের দিকে দেখুন, যত মিশন আছে, আজকে 1 তলা, কাল 2 তলা, কাল 5 তলা, আজকে ভর্তি ফি 10,000, কাল ভর্তি ফি 1.5 লাখ। কারণ কি? ওগুলো যারা পরিচালনা করে সব জেনারেল লাইনের শিক্ষিত লোক, বুঝলেন না? আর মাদ্রাসা দেখবেন গরুর গাড়ির মতো চলছে সব মাদ্রাসাগুলো, কোন ডেভেলপ নেই, কিছু নেই। কারণ কি? কারণ হচ্ছে এই যে যাদেরকে দিয়ে পরিচালনা করা হয়, তারা ওই বিদ্যা সম্পর্কে কিছু বুঝেই না। কোন শিক্ষককে দিয়ে কোন বইটা পড়ানো হবে, ও কমিটি কিছু বুঝায়? ও তো ওই লাইনেরই লোক না। আমি মুমতাজুল ইসলাম খুব বড় বক্তা, বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয়। তা আমি কাবিলপুরে এসেছি, আপনাদের গ্রামে একটা 16 দলের ফুটবল খেলা হচ্ছে। তা আপনারা সবাই মিলে আমাকে ধরেছেন, হে মুমতাজুল ইসলাম এসছে, কি আনন্দ, কি আনন্দ, বিশাল বক্তা, ফাইনাল লোক। তা রেফারি তখন সম্মান করতে গিয়ে বলছে, মাসিটা আপনি নেন, খেলাটা আপনি চালান।
ভালো করে বুঝুন না। আমি এই বাসিটা নিতে চাইছিল, জোর করে আমার কাছে বাসিটা দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি যদি টোটাল 16 দলীয় একটা টুর্নামেন্ট, এটা যদি আমি শেষ পর্যন্ত যদি পরিচালনা করি, তাহলে ম্যাচ শেষ হবে বলে মনে হয় যে তার আগে 4-5 জন হসপিটালে ভর্তি হয়ে যাবে। কারণ আমি তো ডিসিশন একটাও ঠিক দেবো না। কোথাও অফসাইড হয় আমি বুঝি না, কি করে হ্যান্ডবল কাকে হয় এটা আমি জানি না, কি করে থ্রো করতে হয় জ্ঞান তো আমার নেই। মানে যেখানে সেখানে ফাঁসি বাজিয়ে দেবো। তার মানে বোঝা যাচ্ছে যার যে বিষয়ে জ্ঞান নেই তাকে সেই বিষয়ে দায়িত্ব দেওয়া মানে বোকামি ছাড়া আর কিছু নয়। ওই জন্য বলছি অবিলম্বে মাদ্রাসা মসজিদ গুলো আলেমদের হাতে ছেড়ে দেন। আপনি কেন যেতে গেলেন? আবার আপনার ঢং তো খুব দেখছি, সভাপতি থেকে বাদ চলে গেছে, মাদ্রাসার জলসায় যায় না, দানও করে না। বলছে আমি দায়িত্বে ছিলাম, এখন আর আমি নেই, মৌলী সাহেব আপনি আসলে আসুন, না আসুন আমার কিছু করার নেই। তার মানে কি ও বদমাশ লোক, ভালো লোক নয়। এগুলো সমাজে হচ্ছে কি হচ্ছে না? কোরআনের সঙ্গে বাস্তবতা মিলছে কি মিলছে না? মিলছে। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, যারা এটা জানে তারা অন্ধ লোকের মতো নয়, তারা চোখওয়ালা লোকের মতো। যারা এটা জানে না তারা অন্ধ লোকের মতো। এগুলো কে বুঝবে? বক্তব্যের বিষয় ছিল শিক্ষা। অনেক দূরে চলে গিয়েছি, আবার ফেরত আসছি, আবার এই জায়গা থেকে শুরু করবো। এক, সর্বপ্রথম জেনে নেন শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা। বিদ্যা কাকে বলে? ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমার মতো, তাই পেকেছিল দাদুর চুল। এটার নাম বিদ্যা। একটা দাদু তার পোতার হাত ধরে নিয়ে বলছে ওই দেখ ওটা তোর দাদির কবর, 30 বছর আগে তোর দাদি পৃথিবী ছেড়ে চলে গেছে, এত ভালোবাসি থাকতে পারছি না। ওর বউকে ভালোবাসে, এটা আমার শিখে 10 পয়সা কোন উপকার আছে? আচ্ছা বলুন, কোন উপকার নেই। স্কুলে বাচ্চাদের শেখানো হচ্ছে কি হাট্টি বা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া রুটিয়েছে বলা হচ্ছে না? আচ্ছা বলুন তো ওটা যদি আপনার মেয়ে বা আপনার ছেলে শেখে, ওদের চুল পরিমাণ কোনো উপকার আছে? এর নাম বিদ্যা। মানুষ যেটা মুখস্থ করে অথচ তাতে কোনো উপকার হয় না, এর নাম বিদ্যা। শিক্ষা কাকে বলে? শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার পরে তার চরিত্রের পরিবর্তন হয়, তার চলার পরিবর্তন হয়, তার ব্যবহারের পরিবর্তন হয়, তার ভাষার পরিবর্তন হয়, তার সমস্ত কিছুর পরিবর্তন ঘটে। এটার নাম কি? শিক্ষা। পৃথিবীতে সবাই বিদ্বান হতে পারে, শিক্ষিত হতে পারে না। কি বললাম বুঝলেন? সবাই বিদ্বান হতে পারবে, শিক্ষিত হতে পারবে না। এবারে আরেকটা কথা বলে দিই, শিক্ষা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। 1 দ্বীনি শিক্ষা, 2 দুনিয়াবি শিক্ষা, তাই তো? আচ্ছা বলুন আমরা বর্তমানে মেতে আছি কোনটাতে? এর মাথার পিছনেও কারণ আছে, মাথার পিছনে কারণ আছে। আমি মুমতাজুল ইসলাম, আমার একটা ছেলে আমি মাদ্রাসায় পড়াইনি, বোঝানোর জন্য বলছি, সত্যি নয় কিন্তু এটা। মাদ্রাসায় পড়াবো না, কারণ সমস্ত কিছুর এখন হিসাব অনুযায়ী মানুষ জীবন যাপন করে, লস লাভ বুঝে। আমি এখন ভাবছি আমার ছেলে 12 বছর মাদ্রাসায় পড়ার পরে তার ফলাফল মসজিদের ইমাম হবে, বেতন 5,500, মমতার 3,000, 8,500। এটা আমি বাপ হিসাবে হিসাব করছি। আমার বেটা তার ফলশ্রুতিতে 12 বছর যে মাদ্রাসায় কাটালো, তার রেজাল্ট 12,500, 10,500, 8,500। আর আপনি হিসাব করছেন আমার ছেলেকে যদি ডাক্তার করা যায়, 3টে রোগী দেখলেই 500 টাকা করে ফি, 1500 টাকা। বলুন আপনি কোন দিকে যাবেন? 8,500 মাসে যাবেন না দিনে 1500 টাকায় যাবেন? কোনটা? কথা বলুন, সত্যিটা কোনটা? দিনে 1500 টাকায় যাবেন।
তাই না? মাদ্রাসার শিক্ষার প্রতি অনীহা তার একটা সমাজ সব থেকে বড় দায়বদ্ধ, সব থেকে বড় অন্যায় করছে, সেটা হচ্ছে মসজিদের ইমাম বা মাদ্রাসার প্রধান শিক্ষকদের পর্যাপ্ত পরিমাণে বেতন না দেওয়ার কারণে মানুষ, জনগণ, গার্জিয়ান পক্ষ এই দৃশ্যগুলো দেখে তার ছেলেকে সে মিশনে ভর্তি করছে। মাদ্রাসার প্রতি অনীহা, এর জন্য জনগণ আপনি দায়ী। দায়ী নয়, আপনার জন্য দায়ী। আমি মুমতাজুল ইসলাম যখন জানতে পারছি লোকটা বুখারীর দাস দিচ্ছে, তার বেতন 12,000 টাকা, হয় কি করে? পৃথিবীর একদম দ্বিতীয় দামি কিতাব বুখারীর দাস দেয়, তার বেতন মাসে 12,000 টাকা। কখন আমি আমার বেটাকে মাদ্রাসায় ভর্তি করব? কখনই করব না। শুধু বলছে মাদ্রাসা শিক্ষা ফরজ, মাদ্রাসা শিক্ষা ফরজ। উল্টো পাল্টা করিয়েন না, বাস্তবের সঙ্গে চলুন। একটা মাদ্রাসা আপনি দেখান, সারা পৃথিবী উল্টো দিকে চলছে। হাই স্কুলে হেডমাস্টার ছেলেকে ভর্তি করছে মিশনে। কারণ তুমি তোমার ছেলেকে মিশনে পড়াচ্ছ কেন? তার মানে তুমিও নিজে জানো হাই স্কুলে ভালো পড়াশোনা হয় না। তুমি সেক্রেটারি মোতোয়ালি কেসিয়ার হয়ে বড় খাতা নিয়ে ঘুরছো, তোমার একটা বেটাও কেন মৌলবি হয়নি? তোমার একটা বেটাও কেন মাদ্রাসায় পড়ে না? তুমি হিসাব করছো যে আমার বেটা এখানে থাকলে কোন রকম ইনকাম করে খেতে পারবে না। কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব? বাস্তব নয়, বাস্তব। আপনি বললেও বাস্তব, না বললেও বাস্তব। কি বলছি বুঝতে পারছেন? আপনি বললেও বাস্তব, না বললেও বাস্তব। ইলমের শিক্ষাটাকে, দ্বীনি শিক্ষাটাকে আমরা একেবারে নয়নজলিতে দিয়ে দিয়েছি। এর জন্য আমরা প্রত্যেক মসজিদ কমিটির জন্য দায়ী। সব কিয়ামতের মাঠে পাকড়াও হবে, সব কিয়ামতের মাঠে ধরবে। A for apple, B for ball, C for cat। মাসে বেতন লাগে 500, একটা ছাত্রকে পড়ায়। আর ইমাম সাহেব 40 জনকে প্রাইভেট পড়ায়, কোরআনের শিক্ষা দেয়। একটা অক্ষর মুখস্থ করলে বা পড়লে 10টা নাকি, তার বেতন 5,500। কোনোদিন প্রাইভেট হিসাবে 50 টাকা। কেউ ওকে 10 টাকা কোনোদিন বলে না যে আপনি বাড়ি যাচ্ছেন, আপনার ছেলের জন্য 2টো বেদানা কিনে নিয়ে যাবেন। কেউ খুশি করে বলে? কেউ বলে না। ভোকটিয়া দোয়া নিতে আসছে, ভোকটিয়া দোয়া নিতে আসছে। একদম এইসব চালাকি করিয়েন না। আপনাদের কারণে কিন্তু এই মাদ্রাসাগুলো ধ্বংসের পথে, এটা মাথায় রাখবেন। কারণ মানুষ এখন বিচার বিশ্লেষণ করতে শিখেছে, মানুষ এখন লস লাভ বুঝতে শিখেছে। আপনি এই লসটা ধরিয়ে দিচ্ছেন বলে বর্তমানে আজকে এই অবস্থা। নাম্বার 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ, তাই না? তবে আল্লাহ রাসূল কিন্তু তারপরে আর কিছু বলেননি যে দুনিয়ার শিক্ষা অর্জন করা যাবে না। তিনি এই কথা বলেননি। আপনার স্কুলে আপনার ছেলে পড়ুক, আমি মুমতাজুল ইসলাম আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। তবে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আপনার বেটার ভিতরে যদি দ্বীনি শিক্ষা না যদি থাকে, তাহলে আপনার বেটার খোঁজ নিয়ে দেখুন, ভিতর দিক দিয়ে তার সে বেঈমান হয়ে গেছে, তার ঈমান নেই, তার ঈমানটাই চলে গেছে যদি তার দ্বীনি শিক্ষা না থাকে। এক, কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান দিয়ে। কি দিয়ে? মানুষ সৃষ্টি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে, তাই তো? অথচ হেডমাস্টার যে ঘরে বসে থাকে, আপনার ছেলে স্কুলে পড়ে, হেডমাস্টারের ঘরে দেখবেন যে একটা ক্যালেন্ডার টাঙানো আছে। ওই ক্যালেন্ডারে প্রথমে একটা মানুষ এরকম করে আছে, তারপরে একটা এরকম একটু, তারপরে দেখুন একটু বড়, তারপরে একটু গড়িয়া, তারপরে একদিন আছে হাফ প্যান্ট পরা, মানে তখন সভ্যতা আসেনি পোশাকে, বুঝলেন না? তারপরে একটা লোকের দাঁড়িয়ে আছে হ্যান্ডসাম পুরুষ, মানুষ হয়েছে। মানে চার্লস ডারউইনের থিওরি যে বানর থেকে মানুষ হয়েছে। এই ক্যালেন্ডার আছে না নেই? থাকে, থাকে। এখন হেডমাস্টার এটা টাঙিয়ে রেখেছে। মনে মনে ভাবি সত্যি বুদ্ধির এত অভাব। হাদিস কোরআন আপনি বাদই দেন, দুনিয়াবি যদি হিসাব অনুযায়ী চলেন, তবুও ক্যালেন্ডার ছিঁড়ে ফেলে দিতে হবে। যদি বলছেন কেমন করে, আপনাকে একটা কথা বলছি। আচ্ছা, চার্লস ডারউইনের একটা থিওরি, বানর থেকে মানুষ হয়েছে। কোরআন কি বলছে? কি থেকে মানুষ? মাটি থেকে। তাহলে কোরআনের সঙ্গে এই কথাটার মারাত্মক লড়াই বা সংঘর্ষণ বা ডিফারেন্স আছে না নেই? আছে।
আপনার ছেলে ওটা শিখে এসেছে, শিখুক, অসুবিধা নেই। ও বাচ্চা ছেলে শিখেছে, কিন্তু হেডমাস্টার পড়ায় কি করে? আপনার বাড়িতে যারা গরু আছে, গরু আছে তো অনেকজনের বাড়িতে, আচ্ছা আচ্ছা, এই দেশি গরু আছে, আমাদের দেশওয়ালি গরু, দেশি গরু। আপনার এখন ইচ্ছা হচ্ছে যে আমি একটা দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর বার করব, বলুন তো এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। ডাক্তার হরিপদকে ডেকে ইনজেকশন করতে বলুন, জার্সি বাছুরের ইনজেকশন, তো জার্সি বাছুরই হবে, কোনো সমস্যা নেই। হবে কি হবে না? হবে, এটা হতেই পারে। এখন আপনার কি ইচ্ছা হচ্ছে, হরিণ তো আর কিনতে পাওয়া যায় না, ডাক্তার হবে একটা হরিণের ইনজেকশন মেরে দেন তো, হরিণের বাচ্চা হয়। আচ্ছা বলুন যে এটা কিয়ামত পর্যন্ত সম্ভব? কথা বলুন, সম্ভব না। ওর ভিতরে যত ক্যাপাসিটি, সব গরুরই ক্যাপাসিটি, অন্য কোন প্রাণী সম্ভব নয়। চার্লস ডারউইন এই কথা বলে কি করে যে বানর থেকে মানুষ হয়েছে, ওটা আলাদা একটা প্রাণী, ওটা আলাদা প্রাণী, ওর ভিতরে বানরের পার্টস থাকবে, মানুষের পার্টস এলো কোথা থেকে? বলছে না এইরকম আস্তে আস্তে বিবর্তন হতে 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 মানুষ হয়ে পৌঁছেছে। তাহলে এখনকার কোন মানুষ, এখনকার আপনার বাড়িতে কোনো গরু খুঁজতে ভালোবাসেন, তাকে বিচুলি খাওয়ান, তাকে ভুসি দেন, তাকে খোল খাওয়ান, ভাতের মানে ফ্যান খাওয়ান, ভাত খাওয়ান, সব কিছুতে খাওয়ান, ভালোবাসার জোরে কোনোদিন একটা গরু মানুষ হয়ে গেছে দেখেছেন? তো কিসের ভিত্তিতে কথা বললো? কিসের ভিত্তিতে বললো? আশ্চর্য ব্যাপার। এই ব্যাপারগুলো শিক্ষা দেওয়া হয় কোথায়? আপনার বেটা শিখছে, তাই তো? আমি কোন জায়গায় আসছি, জেনারেল লাইনের ছাত্ররা ভাবছে তাহলে মনে আজকে আমাদেরকে দিল, একদম নয়। আমি তোমাদেরই পক্ষে, একটু পরে বুঝতে পারবে কোন জায়গায় আবার আসছি। নাম্বার 2, পবিত্র আল কোরআন বলছে পৃথিবীতে একটা নবী এসেছিলেন, তার নাম ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা। স্কুলের বই ওর নাম কি? যিশু। यस যিশু। তাহলে কোরআন বলছে ওর নাম ঈসা, স্কুলে শিক্ষা দেওয়া হচ্ছে ওর নাম যিশু। তাহলে কোরআনের সঙ্গে এর নামের মারাত্মক বড় একটা ডিফারেন্স আছে না নেই? আছে। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে বলা হচ্ছে ওর মায়ের নাম মেরি। ইসলাম বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম, স্কুলে বলা হয়েছে বেথলেহেম বলে একটা জায়গাতে তার জন্ম হয়েছে। বলুন কোরআনের সঙ্গে একটা মারাত্মক সংঘর্ষ আছে না নেই? আছে। আমার বক্তব্য হচ্ছে এটা, আপনার ছেলে বানর থেকে মানুষ হয়েছে এটা যদি জানতে পারে, আপনার ছেলে এটাও জানুক যে মাটি থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে। আপনার ছেলে যেমন এটা জানবে ওর নাম যিশু, আপনার ছেলের উচিত এটাও জানা যে ওর নাম ঈসা। আপনার ছেলে যেমন এটা জানে ওর মায়ের নাম মেরি, আপনার ছেলের এটাও জানা উচিত যে ওর মায়ের নাম মারিয়াম। আপনার ছেলে যেমন এটা শিখেছে ওর জন্ম বেথলেহেম, আপনার ব্যাগে এটাও জানো যে ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম। আমি চাইছি দুটোতেই থাক। যদি এক পক্ষ যদি আপনি হয়ে যান, শুধু যদি যিশুটাই শেখেন, শুধু যদি বলেন বানর থেকে মানুষ, তাহলে ভিতর ভিতর দেখবেন আপনার বেটা বেঈমানে পরিণত হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? বেঈমান হয়ে যাবে, ঈমান থাকবে না। ওই জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলমের শিক্ষা করা কি ফরজ। এইবার এখানে আর একটা প্রশ্ন জাগে, তাহলে মুমতাজিল ভাই ফরজ মানে তাহলে মাদ্রাসায় পড়তে হবে আর 10 বছর পরে পাগড়ি পেতে হবে, এটাই তো? জি না, ফরজ এটা নয়। ফরজটা কি? আপনার বেটা শিরিক, বেদাত, তাওহীদ, ইসলামিক বেসিক জিনিসগুলো যেগুলোতে ঈমান না চলে যায়, এই রকম ব্যাপারগুলো সে জেনে যাবে। অবশ্যই তার ইলমের শিক্ষা ফরজ, এর কোটা তার পূরণ হয়ে গেছে। তারপরে আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে মাস্টার হোক, ও প্রফেসর হোক, ও ইঞ্জিনিয়ার হোক, ও ব্যারিস্টার হোক, সব কিছু হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলতে চাইছি সাথে সাথে এটাও যেন জানে। আপনি কি এটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছেন না? সম্পূর্ণ ত্যাগ করে দিয়েছেন না? ত্যাগ করে দিয়েছেন। এই জায়গাটা তো আফসোস। নাম্বার 4, আচ্ছা শিক্ষিত যারা, শিক্ষিত যারা, এদের সম্মান আছে না নেই? আছে, আছে। শিক্ষিতদের সম্মান আল্লাহ দিয়েছে। কেমন করে? আদম আলাইহিস সালামকে তৈরি করলেন
তৈরি করার পরে বলছেন এটার নাম অমুক, এটার নাম আলু, এটার নাম পেঁয়াজ, এর নাম আদা, ওর নাম রসুন, ওর নাম লঙ্কা, ওর নাম পেঁয়াজ, সব জেনে যায়। আদম আলাইহিস সালাম সব জেনে গেলেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ সব কিছুর নাম বলে দিলেন। সুম্মা আরাযাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তারপর আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতাদের থেকে বলছেন, ফেরেশতারা তোমরা বলো এই জিনিসের নামগুলো বলো তো। ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা জানি না, আপনি যেটা আমাদেরকে জানিয়েছেন ততটুকুই জানি, বেশি জানি না। আদমকে বলা হচ্ছে, আদম এইগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম একদম চটপট চটপট করে সব নামগুলো এক ধাপ থেকে বলে দিলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আদমকে সিজদা করো। তার মানে কি, আদম তোমাদের থেকে বেশি জ্ঞানী, ওকে সিজদা করো। এক, দুই, আল্লাহ এটাও দেখতে চেয়েছেন যে ফেরেশতারা আমার হুকুমের মান্যতা দিচ্ছে কতটা। দুটি, তার মধ্যে এক, যে ফেরেশতা তোমাদের থেকে আদম এই মুহূর্তে কি জ্ঞানী। তার মানে জ্ঞানী মানুষদের সম্মান কে দিয়েছেন? আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জ্ঞানী মানুষদের সম্মান দিয়েছেন? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী মানুষদের কথা বলছেন না, একটা চতুষ্পদ প্রাণী তার নাম কুকুর। আপনাকে এইটা দিয়ে বোঝাই, বলুন তো ইসলামে কুকুর বাড়িতে লালন পালন করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ, তাই তো। কিন্তু শায়েখ এখানে বসে আছেন, উনি এটা জানবেন বা উনি বলবেন, প্রশিক্ষণ প্রাপ্ত, ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি হয়, যে মালিকের মাল কোনটা বুঝে আর বেমালিকের মাল কোনটা বুঝে, যে ঘরের মুরগি বুঝে আর বাইরের মুরগি চিনতে পারে, যে বাড়ির লোককে দেখলে ডাকে না, পরের লোককে দেখলে ডাকে, এই রকম কুকুর যদি কেউ তার ধানের জমিকে চৌকি দেওয়ার জন্য, তার গরুর গোয়ালকে আগলে রাখার জন্য যদি কেউ লালন পালন করে, ইসলাম বলছে ওটা বৈধ, চলবে, কোনো সমস্যা নাই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত পারমিশন দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন? শিক্ষিত কুকুরকে পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধাপ করে দিয়ে বলছে বাড়িতে প্রয়োজনে কাজে লাগাতে পারো। আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা দিই? সব শিক্ষিত মানুষরা আজকে বোকা বেনে বসে আছে বাড়িতে। আর যত অশিক্ষিত টাকা হয়েছে কিছু, পরশুদিন আন্ডার প্যান্ট পরে ঘুরতো, আজকে কিছু টাকা করেছে কেরালা রাজমিস্ত্রি ঠিকাদারি করে, কন্ট্রাক্টারি করে, ও দেখছি সব জায়গাতে মোড়ো, সব জায়গাতে মোড়ো। কারণ ওই যে টাকার পাওয়ার আছে তাই। আর শিক্ষিত মানুষরা বোকা বেনে বাড়িতে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন? শিক্ষার একটা মারাত্মক মর্যাদা। আমাদের সমাজ কত বোকা। অনেক সময় সরকার যখন কোনো পদক্ষেপ নেয় তখন আমরা সরকারকে গালাগালি করি। ওই যে ইমাম সাহেবদেরকে ডেকেছিলেন কিছুদিন আগে, ডেকে অনেকক্ষণ পরে এই 5টার দিকে ঘোষণা করেছে 500 টাকা করে দিলাম। আর ইমাম সাহেবরা বাইরে এসে একেবারে মানে গুঁতি করে, মনে হচ্ছে যে নেতাজি ইন্ডাস্ট্রি ভেঙে ফেলবে। ও ভেবেছে কোন দিকে পালাতে পারলে বাঁচি, এইরকম একটা ব্যাপার। এইসব পদক্ষেপ নিচ্ছে, গাল দিচ্ছে, খুব গালাগালি করছে সরকারকে, তাই না? গালাগালি তো করবে। আর গালাগালি আপনি করছেন কেন? ভুলটা আপনার। আপনি তো চরম অন্যায় কাজ করেছেন। কি অন্যায় কাজ করেছেন? আমি মুমতাজুল ইসলাম, আমি এমবিবিএস ডাক্তার, আমি এই গ্রামে এখন নির্দলের প্রার্থী। আর একটা লোক দাঁড়িয়েছে, ও রিক্সা চালায়, লেখাপড়া জানে না, ও দাঁড়িয়েছে রানিং পার্টি, তৃণমূল পার্টি থেকে। আর আমি ডাক্তার, আমি দাঁড়িয়েছি নির্দলে, ও দাঁড়িয়েছে তৃণমূল থেকে, ও নাম লিখতে পারে না, আমি অথচ এমবিবিএস। বলুন তো ভোটের যদি রেজাল্ট আউট হবে, জিতবে কে? ও জিতবে, কারণ ওর গাড়ি এখন চলছে হাই পিকআপে। লোক ভোট কাকে দিবে? ওকেই দিবে। আমি যত এভারসিয়াস লন্ডন হলে আমার কেউ ভোট দেবে না, জানি এর কোনো অস্তিত্বই নেই, একে খুঁজে পাওয়া যাবে না, কিছু দিতে পারবে নাকি? আপনি যাদেরকে বিল পাস করা ডিপার্টমেন্টে পাঠিয়েছেন পার্লামেন্টে, ও তো সব আজে বাজে লোককে আপনি ভোট দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তো ওদের থেকে ভালো কিছু আশা করতে পারেন? কিছু আশা করতে পারেন? ভোট দেওয়ার সময় একটা ভেবেছিলেন যে আমি সুইচটা কার দিকে মারছি, লোকটাকে জাতির জন্য কিছু করবে কিনা, উচ্চ শিক্ষিত লোক কিনা? কোনদিন ভেবেছেন আপনি? কোনদিন ভাবেননি। আজকে শিক্ষার কোন রকমের মর্যাদা নেই। মর্যাদা কমতে 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 এমন জায়গাতে এসেছে, 7 পরে 8 পরে বলছে পাস ফেল বলে কিছু নেই। কি বলছি বুঝতে পারছেন না? পাস ফেল কিছুই নেই।
এমন একটা কঠিন জায়গাতে নিয়ে এসেছে। শিক্ষিত আপনার বেটাকে বেটিকে অবশ্যই করুন, তবে আপনার কাছে বিনীত অনুরোধ হচ্ছে এটা, ওই শিক্ষায় শিক্ষিত করুন যে শিক্ষা আপনার বেটা আপনার বেটির জীবন পরিবর্তন করে দিতে পারে। সেটা কোন শিক্ষার পক্ষে সম্ভব? আল কোরআন, তাই না? দেখবেন এগুলো, আমি তো সামাজিক কথাবার্তা বেশি বলি, আমি তো বড় মৌলভী সাহেব নয়, বেশি হাদিস কোরআন জানিও না, যা জানি তাই বলি ভেঙে চুরে একটু, এই আর কি, তাছাড়া কিছু নয়। এই দেখবেন বড় বড় অফিসাররা যে রুমে বসে আছে, ওই রুমে দেখবেন লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। যে লোকটা ওই অফিসার ওই ঘরে বসে আছে, ও নিশ্চয়ই 2-4টে বই পড়ে অফিসার হয়নি। কি বলছি বুঝতে পারছেন? মিনিমাম 20, 30, 40, 50টা বই সাবজেক্ট ওকে পড়ে তবে ওই চেয়ারটাও পেয়েছে, তাই না? হ্যাঁ, তারপরেও দেখবেন ওর রুমে লেখা হচ্ছে ধূমপান করিবেন না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আর মৌলভী সাহেবরা কটা শিক্ষায় শিক্ষিত, কটা সাবজেক্ট পড়ে? মূল দুটা, একটা হচ্ছে কোরআন আর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাই না? এই দেখুন, এবার আপনাকে বলি, কাবিলপুর মাদ্রাসায় কোনোদিন দেখেছেন জলসা হচ্ছে, সাইডে লেখা আছে এখানে কেউ ধূমপান করিবেন না? দেখেছেন? কোন হেড মাওলানা যে রুমে থাকে ওখানে লেখা আছে দেখেছেন ধূমপান করিবেন না? জি না, কারণ উনি এমন এক শিক্ষায় শিক্ষিত হেড মাওলানা, যে শিক্ষার ভিতরে বলা হয়েছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইসলামে এইরকম কোন খাদ্যদ্রব্য হারাম, চলবে না। দুই, সারা পশ্চিম বাংলার মাটিতে যত বৃদ্ধাশ্রম চলছে, একটা বৃদ্ধাশ্রমে যদি এটা আপনি প্রমাণ দিতে পারেন, একটা বৃদ্ধাশ্রম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা আমার কথা থাকলো, যদি প্রমাণ যদি দিতে পারেন যে একটা মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার মৌলভী সাহেবদের বাপ মা বৃদ্ধাশ্রমে আসে, এই মুমতাজুল ইসলাম বলছে 10 বার কান ধরে উপদেশ করবো, দেখেন আপনি, কখনোই সম্ভব নয়। কারণ মাদ্রাসায় পড়া আর মসজিদের পড়া, মসজিদে চাকরি করার ইমাম সাহেব যে শিক্ষায় শিক্ষিত, ওই শিক্ষার ভিতরে বলা হয়েছে তোমার আব্বা মায়ের সঙ্গে এমন কথা বলো না যে তোমার কথাতে কোন শব্দটুকু যেন তাদের মুখ থেকে বার না হয়ে যায়। আপনার ছেলে যে ব্যাগ নিয়ে স্কুলে যায়, এই ব্যাগের ওজন 15 কেজি, 10 কেজি তো হবেই। এখন তো আবার 7 পর্যন্ত স্কুলে খেতে দিচ্ছে, সারা বছর গ্লাস বাটি ধরে 10 কেজি হবে, তাই না? 10 কেজি ওজনের ভিতরে মিনিমাম 5 থেকে 7টা বিষয়ে ও ক্লাস করে প্রতিদিন। একটা বইয়ের পাতাতে দেখান তো পিতা মাতার সাথে সব ব্যবহার করতে হয়, দেখেন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, একটা বই আপনি পাতা খুলে দেখান। অন্যায় অপরের মাল অন্যায় ভাবে নিতে নেই, জমি হাল কেটে জমি বাড়াতে নেই, প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করতে হয়, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হয়, দেখার আপনি এক জায়গা তো নেই, খুঁজে পাবেন না আপনি। তবে এটা দুনিয়াতে লাভ আছে। দুনিয়াতে কি লাভ? আপনার বেটা হেডমাস্টার হলে 90,000 টাকা বেতন, শুধু যদি এই শিক্ষায় শিক্ষিত হয় আখেরাত বরবাদ। যদি ভেজালে হয়, এটাও কিছু জানে, তার ভিতরে ইসলামিক জ্ঞান আছে, তারপরে সে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনার সোনায় সোহাগা, দুনিয়াও টিকলো আখেরাতও টিকলো। এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের মাঠে একজন হাফেজকে বলা হবে, এই তুমি কোরআন তেলাওয়াত করো। হাফেজ তেলাওয়াত করবে আলিফ লাম মিম, চলো একটা ওর উপরে ওঠো, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, আর একটা ওঠো, বলছে তার কোরআনের আয়াত যেখানে শেষ হবে তার মর্যাদা সেইখানে পৌঁছাবে। সুবহানাল্লাহ, বলছি সুবহানাল্লাহ, কালকে বলবো যে টাইম না থাকে আজকে, কালকে বলবো। এত বড় একটা কথা বললাম, সুবহানাল্লাহ না বলে স্বতঃস্ফূর্ত ভাবে তোমায় এখন বলতে আমার ঢং করে, ফেরেশতা বুঝতে পেরে গেছে তুমি কি চিজ, ফেরেশতারা সব বুঝতে পেরেছে। তাহলে একটা একটা করে আয়াত তেলাওয়াত করবে, আর ওর আয়াত যেখানে শেষ হবে ওর মর্যাদা কি সেইখানে। কারণ আপনার ছেলে দিনের জ্ঞান নেই একদম, আল্লাহ ওকে ডাকবে, সাইকুলের দিকে, এদিকে সাইকুল বল কি শিখেছিস বল, বলছে এ ফর অ্যাপেল, বাম দিকে দাঁড়া, বাম দিকে দাঁড়া, কালকে তোর হিসাব। যদি আপনার বেটাকে একদিন যদি দাঁড় করিয়ে দেয় কিয়ামতের মাঠে, দিন হবে 50,000 বছর।
একদিন যদি আপনার বেটাকে বলে এ ফর অ্যাপেল, আর সকালে বলবি আজকে দাদা এখানে দিই, আগে কোরআনে হাফিজ গুলো হোক, বড় বিপদ। আমি ছোট করিনি কাউকে, কিন্তু করেছি। আমি বলেছি আপনার ছেলে যিশু এটাও শিখুক, আপনার বেটা এর নাম অরিজিনাল ঈসা এটাও জানুক। এক পক্ষ যদি জেনে যায় আর দিনের জ্ঞানটা যদি তার একেবারে বাতিল হয়ে যায়, তাহলে আপনি ভেবে নেবেন আপনার বেটার আখেরাত গেল, আপনার আখেরাত গেল, বেটার ঈমান বরবাদ হয়ে গেল। এবার আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করছি, শিক্ষারই ব্যাপারে। শিক্ষিত মানুষদের মর্যাদা এত দিয়েছে, এত দিয়েছে আল্লাহ, এত দিয়েছে, শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে 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 একদম আসমান ঠেকিয়ে দিয়েছে। দেখবেন আপনাকে কত মর্যাদার কথা বলি। যারা জেনারেল শিক্ষিত বাবুরা আছো তোমরা ভালো করে জানো, তুমি বলে বলছি অল্প বয়সের ছেলেদেরকে, আচ্ছা বাবু তোমরা জানো যে দক্ষিণ আফ্রিকা বলে একটা দেশ আছে, আছে না? আছে। এই দেশকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। যদি এটা আগে চলতো শব্দটা, এখন আর চলে না, এখন ওদের আর্থিক অবস্থা ভালো হয়েছে। এখন এই আফ্রিকা দেশের একটা শহর আছে, তার নাম হাবাসা, বর্তমান যার নাম হচ্ছে ইথিওপিয়া। আর এই হাবাসা হচ্ছে ওই দেশ বা ওই শহর যে শহরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করেছিলেন। দুই, যাকে আমরা হাবশি বলি, শব্দটা হাবশি নয়, হাবাসা। দুই, বাদশাহ নাজ্জাশীর একটা ইতিহাস এই শহরটায় কেন্দ্র করে আছে, যেটা আপনারা জানেন, বাদশাহ নাজ্জাশী। এই জায়গাতে একটা লোক জন্মগ্রহণ করেছিলেন, তার নাম লোকমান। কি নাম? লোকমান। লোকমান নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, সাহাবীও ছিলেন না, কেউ নয়, সাধারণ। তবে হাকিম, প্রজ্ঞাময়, খুবই জ্ঞানী। লোকমান খুবই জ্ঞানী। কেমন জ্ঞানী? লোকমান হাকিম ছোটতে বকরি চড়ানো কাজ করতেন একটা মালিকের। আমি তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। লোকমান হাকিম ছাগল চড়ানো কাজ করতেন। মালিক একদিন লোকমানকে ডেকে বলছে, লোকমান, এই বাড়িতে আজকে রান্না কি হয়েছে? লোকমান বলছে, রান্না হয়েছে বকরি। লোকমানের বুদ্ধি দেখুন, কি রান্না? বকরি। তো মালিক তখন বলছে, বকরির সব থেকে তার দেহের উৎকৃষ্ট দুটো অঙ্গ আমার কাছে আনো, আমি আজকে মজা করে খাবো। লোকমান আনলেন বকরির জিভ আর আনলেন হৃৎপিণ্ড। এই দুটো জিনিস প্লেটে করে দেওয়া হলো, মালিক মজা করে খাচ্ছে। কিছুদিন পর আবার লোকমানকে তার মালিক জিজ্ঞেস করে বলছে, লোকমান, আজকে বাড়িতে কি রান্না হলো? বলছে, আজকেও বকরি। বলছে, আজকে বকরির দুটো নিকৃষ্ট অঙ্গ আমার কাছে আনো। আগে বলেছেন উৎকৃষ্ট, আজকে বলছে নিকৃষ্ট। তখন লোকমান আবার আনলেন জিভ আর আবার আনলেন হৃৎপিণ্ড। তখন মালিক রেগে গিয়ে বলছে, তুমি আগের দিনে বললে এই দুটো খারাপ, আবার আজকে বলছে এই দুটো ভালো। লোকমান তখন বলছেন, জাহাপনা, কোন মানুষের জিহ্বা যদি ভালো হয় তাহলে সে বেঁচে গেল, তার হৃৎপিণ্ড যদি ভালো হয় তাহলে সে বেঁচে গেল। দুই, তার এই জায়গাটা যদি খারাপ হয়ে যায় তাহলে তার আখিরাত চলে গেল। অন্তর যদি কার খারাপ হয়ে যায় তার আখিরাত চলে গেল। এই দুটো জিনিস সব সময় ভালো, যার আখিরাত আছে তার ভালো। এই দুটো যার খারাপ, তার আখিরাতও খারাপ। আর এই দুটোর সঙ্গে একটা মারাত্মক শব্দ জড়িত, তার নাম মুনাফিক। মুনাফিক যারা, এই দুটোর সঙ্গে খুব তাদের সম্পর্ক। যদি বলছেন কেমন করে? নিফাক। আরবিতে নিফাক কাকে বলা হয়? একটা রাস্তার চৌমাথা, যেখান থেকে ৩-৪ দিকে রাস্তা বার হয়ে যায়, এই জায়গাটার নাম আরবিতে নিফাক। নিফাক মানে যেখান থেকে শাখা প্রশাখা বার হয়। ভালো করে বোঝার চেষ্টা করুন। মুনাফিক যে, তার চরিত্র ঠিক এইরকম, একই মুখে একটাই হেড মাওলানার জন্য দুই রকমের কথা বলে, হচ্ছে পাক্কা মুনাফিক। ইমাম সাহেব আসসালামু আলাইকুম। আপনার মতো লোক হয় না, কেন? কাবিলপুরে বহু ইমাম এসেছে, আপনার মতো বয়সগার আর কোরআন তেলাওয়াত জীবনে কোনোদিন কারো শুনিনি। সত্যি আপনার কোরআন তেলাওয়াত শুনে জান ঠান্ডা হয়ে যায়। এই মাত্র বলে গেল ফজরের নামাজ পড়ে।
ইমাম সাহেব কোনো কারণে জোহরের সময় বাড়ি গিয়েছিল ওনার স্ত্রী শরীর খারাপ বলে, ওই লোকটা জোহরে এসে দেখছে ইমাম সাহেব নাই। জোহরের নামাজ পড়ে তখন কাবিলপুরের চায়ের দোকানে গিয়ে বলছে, সবই ঘরে সারা খুব কামাই করে, চেঞ্জ করে দিতে হবে। এই একই লোক, একটাই লোক, কি বলে বুঝলেন না? হজরে নামাজ পড়ে বললো যে আপনার মতো সত্যি লোক হয় না, 30 বছর নামাজ পড়ছে, আপনার মতো ভালো ইমাম সাহেব আমাদের মসজিদ আসেনি। এই লোকটাই আবার গিয়ে চায়ের দোকানে বলছে একে বার করতে হবে। এ গেল কোথায়? হচ্ছে পাক্কা মুনাফিক। মুনাফিক কেমন? মুখে যার মিষ্টি, অন্তরে যার বিষ, এ হচ্ছে মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন? মুখে যার মিষ্টি, অন্তরে বিষ, একই মুনাফিক। আশ্চর্য ব্যাপার। আমাকে বলছি স্টেজ থেকে যখন নামছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝি একটা সেলফি তুলি। সেলফি তুললো, সবই ভালো, সেইরাম নমস্কার করে চলে গেল ঠাকুরের মতো করে। গাড়ি ছেড়ে আমার ড্রাইভারের দিকে যাচ্ছে, 4-5 জন বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, ঘুরাইতে সালাম করছি কি রে? হ্যাঁ, এ বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। ওরাই বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, বাঁশ নিয়ে কেন? আমাদের পীরের ব্যাপারে বক্তব্য আজকে পেয়েছি, এসে তোমার সাইড করবো। সাংঘাতিক ব্যাপার। কোন রকম করে পালানোর চেষ্টা করছি, পিছন দিকে বোম মারছে আবার। কঠিন ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার। এই যে মুনাফিক, দুটো জায়গা সব থেকে হেফাজত করবে। সারা পৃথিবীর ইতিহাসে যত মারাত্মক সাম্প্রদায়িকতা হয়েছে দুটো জিনিসের কারণে। এক, এই জায়গাটার কারণে। দুই, এই জায়গাটার কারণে। লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে, আমি যদি বলি লোকটাকে, ভাই একটু দাঁড়ান তো, কোনো সমস্যা নেই। সমস্যা আছে? সমস্যা নেই। লোকটা যাচ্ছে, আমি যদি বলি এই শালা একটু দাঁড়াতো, তাহলে ও আমাকে একটা চড় মারবে না? তাহলে ঝামেলা হবে। তাহলে বলুন তো, একই লোক একই জবান থেকে দুটো কথা, দাদা একটু দাঁড়ান, এই শালা একটু দাঁড়া, ঝগড়া লাগবে কি লাগবে না? লাগবে। লোকমান হাকিম বলছেন যে এই দুটো যার ভালো তার সব ভালো। সারা পৃথিবীতে যত রকমের যা কিছু ঘটনা ঘটেছে সমস্ত কিছু আগে বন্দুকের গুলি যাওয়ার থেকে আগে তোমার জীব অপরাধ করেছে, তারপরে যুদ্ধ হয়েছে, তার আগে নয়। চলুন, এই লোকমান হাকিম আফ্রিকার লোক, কালো কুচকুচে দেখতে, ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, আর চুলগুলো পাখির বাসার মতো। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, লোকটা চওড়া লোক ছিল, মানে চেহারা স্বাস্থ্য ভালো, দেখতে একেবারে খারাপ, একেবারে দেখতে খারাপ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে এত মর্যাদা দিয়েছেন, তার জ্ঞানকে মর্যাদা দিতে 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 পবিত্র আল কোরআনের লোকমান নামক একটা সূরা পর্যন্ত অবতারিত করে দিয়েছেন। একটা সূরা। তার মানে বোঝা যায় একটা মানুষের রূপ তার মর্যাদা বাড়ায় না, একটা মানুষের সম্পদ তার মর্যাদা বাড়ায় না, একটা মানুষের বংশ তার মর্যাদা বাড়ায় না, একটা মানুষের উচ্চতা, তার বংশ, তার উচ্চতা, তার রূপ, তার ধনসম্পদ, তার ব্যক্তিত্ব, কোন রকমের কিছু তার সম্মান বাড়ায় না। পৃথিবীতে একটা মাত্র জিনিস আছে যার দ্বারাতে মানুষের সম্মান জমিন থেকে আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, তার নাম হচ্ছে বিদ্যা, তার নাম হচ্ছে শিক্ষা, তার নাম হচ্ছে জ্ঞান। এই মুমতাজুল ইসলাম আমার আব্বা একজন নিখুঁত চাষি মানুষ, নাম লিখতে জানে না, নাম লিখতেও জানে না। আমার আব্বা নাম লিখতে জানে না, অথচ আমি আজকে আপনাদের এখানে একজন প্রধান বক্তা। প্রধান বক্তা বলে দেমাগ অহংকার নয়, যাচ্ছে বোঝানোর জন্য। আচ্ছা বলুন তো, আপনারা তো আমার আব্বাকেও ডাকতে পারতেন, আমার আব্বাকেও তো মুমতাজুল ইসলামের আব্বা বলে কথা, ওরে বাবা আপনি প্রধান বক্তা। সম্ভব? সম্ভব? সম্ভব নয়। আমার বেটা এক কলম লেখাপড়া জানে না, কিন্তু আমার বেটা দেখতে খুব সুন্দর, ও বডি, কোটি 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 টাকার মালিক। মুমতাজুল ইসলামের বেটা বলে আজকে কেউ এখানে প্রধান বক্তা করে ডাকবে? ডাকবে না। তার মানে বোঝা যাচ্ছে যে কোন রকমের কোনো কিছু এই জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়, এর পিছনে জ্ঞানের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, বিদ্যার প্রয়োজন, তাই না? হ্যাঁ, তাছাড়া এই জায়গায় পৌঁছানো যাবে না। সারা পৃথিবীতে যারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছে, তাদের শিক্ষা তাদের গতিকে বাড়িয়ে দিয়েছে। আরো এক শ্রেণীর মানুষ ছুটছে, কারা? এই যে শ্রমিকের যারা কাজ করছে, কাঁধে কোদাল নিয়ে, হাতে কুড়োল নিয়ে ছুটছে,
ওদের ছোট একটা শিক্ষিত মানুষের ছোট এক হলো? এক হলো? হলো না, কখনোই না। এই লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা শিক্ষা দিয়েছে, কয়েকটা শিক্ষা তার বেটাকে। আমি সেই শিক্ষাটা আপনাদেরকে দিব, আর আপনার দায়িত্ব আপনি আপনার বেটাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কারা কারা বলে দেবেন বলুন তো? বাড়িকে বলে দেবো আমার বেটাকে, বেটিকে বলে দেন তো? মাশাআল্লাহ, তাহলে তো আজকে জলসা সাকসেসফুল। আর আমার আগেও সব বাঘের বাচ্চারা উঠেছিলেন, সাইনর বাঘের বাচ্চা, তারা আগে একদিন ছিলেন, তারপর আমার আগেই একজন বক্তব্য দিচ্ছিলেন। আর তারপরে আমি তো ছোটখাটো লোক, আমি কোরআন থেকে শিক্ষাটা দিয়ে যাচ্ছি, আপনি আপনার বেটাকে দয়া করে তাবলীগ করে দিবেন, পৌঁছে দিবেন, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। এক, লোকমান হাকিম তার বেটাকে যে শিক্ষা দিয়েছেন আল্লাহ এত পছন্দ করেছে যে কোরআন মাজিদে সেটা নোট করে দিয়েছে। এটা কি তাহলে দামি শিক্ষা না কম দামি? কম দামি না, দামি। আল্লাহ বলছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার বেটাকে উপদেশের ছলে বলছে, বেটা তোমার প্রথম শিক্ষা হচ্ছে এই কি, যে তুমি আল্লাহর সঙ্গে কখনো কাউকে শরীক করে দিও না। প্রথম শিক্ষা কি? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। আমি মুমতাজুল ইসলামের কথা কোরআন থেকে বললাম, আপনি আপনার বেটাকে এটা বলবেন, বেটা কখনোই জানো শিরক মারাত্মক বড় পাপ, এই পাপ যেন তুমি করিও না। শিরক কাকে বলে ব্যাপারটা একটু জানা যাক, জানা যাবে? শিরক আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজির মালিক ডিপার্টমেন্ট কার হাতে? আল্লাহর হাতে। বাচ্চা কাচ্চা হচ্ছে না, এটা কে দিতে পারে? আল্লাহ দিতে পারে। কিন্তু বর্তমানে এমন একটা জামানা, বাচ্চা হয় না দেখছি ও পীর সাহেবের কাছে যাচ্ছে, মাজারে যাচ্ছে। আর পীর সাহেবের বয়স যখন বাচ্চা হয় না, ও দেখছি ভেলোরে ছুটছে। ঘটনা ঘটছে কি ঘটছে না? কি আশ্চর্য ব্যাপার! আরে 2023 সালে কি এরকম চলে? চলে? চলে না। একটা ছেলে লাল সুতো পরে আছে, আমি বললাম রে লাল সুতো কোথায় পেলি? বলছি এটা আজমির শরীফ থেকে নিয়ে এসেছি। বলছি এর কাজ কি? বলছে পড়াশোনার ব্রেন ভালো হবে, অমুক হবে তমুক হবে, সব কিছু বলছে। আমি বলছি আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে পৃথিবীতে যত মহাপণ্ডিতদের আগমন ঘটেছে সব আজমিরের সুতোরই তারই বদৌলতে হয়েছে। আমেরিকাতে যারা প্লেন তৈরি করছে, আমেরিকার যারা নাসার বিজ্ঞানীরা বড় বড় মানে পণ্ডিতদের শেষ নাই, তারা তো সব আজমিরেরই মাল। তোমার লাল সুতো বর্ধমানে ঝুট মিলে তৈরি হয়, কুকুরে পেচ্ছাপ করে ওঠে। তোমার লাল সুতোতে তোমার বিদ্যা বাড়াবে? আশ্চর্য ব্যাপার। আবার বলছে আস্তাগফিরুল্লাহ, হুজুর আপনি এই কথা বলবেন না। ঠিক আছে, কেন কি হলো আস্তাগফিরুল্লাহ? বুঝে আমার মা বলেছে 7 বার আজমিরে গেলে 1 বার হজের নেকি হয়। মায়ের আর তোর গাছে বেঁধে জল বিচুতি লাগিয়ে দিতে হবে। কি আদব কোথাকারে? 7 বার তোমার হজের নেকি হবে আজমিরে গেলে। পৃথিবীতে 4টে মাত্র জায়গা আছে যেখানে নেকির উদ্দেশ্যে সফর করা বৈধ। এক, কাবাতে যদি আপনি যান 2 রাকাত নফল সালাত আদায় করেন 1 লক্ষ রাকাতের নেকি পাবেন ইনশাআল্লাহ। যদি মদিনাতে আপনি যান তাহলে মদিনার ব্যাপারে বলা হয়েছে 50,000 রাকাত, কিন্তু হাদিসটা ঠিক নয়। শায়েখ আছেন, আমি ফতোয়া দিলাম না, আমি তদন্ত করে বলছি হাদিসটা ঠিক নয়। 1000 রাকাতের নেকি পাবেন মদিনা মসজিদে নববীতে। কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে কত নাকি? 1000 রাকাত। তারপর একটা সহিহ হাদিস আছে, এই আল্লাহ রাসূল বলছেন কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে নববী থেকে 3 কিলোমিটার আপনার ডান হাতে পড়বে, অর্থাৎ উত্তর দিকে মসজিদে কুবা, যেটা পৃথিবীর প্রথম মসজিদ, এই মসজিদে যদি কেউ বাড়ি থেকে 2 রাকাত ওযু করে, এই মসজিদে যদি 2 রাকাত সালাত আদায় করে বাড়ি থেকে ওযু করে গিয়ে, তাহলে একটা কবুল উমরার সমপরিমাণ নেকি পাবে। এই 4টা জায়গা। আরেকটা জায়গা ভুলে গেলাম, যে মসজিদটার উপর এখন অত্যাচার চলছে, জেরুজালেম ফিলিস্তিনের মসজিদে আকসা। এখানে 2 রাকাত সালাত আদায় করলে
500 রাকাতের নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। 500 রাকাতের। আবার আরেকটা হাদিস দেখলাম যে 100 রাকাতের একটা দেখতে পেলাম, আমার তাহাকি কম আছে, শায়খরা আছে, পরবর্তীতে ভুল সংশোধন করবেন। আমি যদিও দুলায় পড়ে আছি মসজিদে আকসার ব্যাপারে। যাই হোক, তাই এই 4টি মাত্র জায়গা আপনি নেকির উদ্দেশ্যে যেতে পারবেন। পৃথিবীর আর কোন জায়গায় যদি নেকি হবে এই উদ্দেশ্যে যদি আপনি যান, অবশ্যই এটা হারাম হারাম হারাম, চলবে না, চলবেই না। এমনি যেতে পারে, ফুলপুরাতে এমনি যান, আজমিরে এমনি যান, এমনি পাথর চাপড়িতে যান, অসুবিধা নেই। যদি মনে করেন ওখানে গেলে কোনো সওয়াব হবে, এটা হারাম, চলবে না, একেবারেই হারাম। সেই পৃথিবীতে যত পাপ আছে এর থেকে ডেঞ্জার আর কোনো পাপ নেই। আমার বউ খুব সুন্দরী, মাশাআল্লাহ, খুব সুন্দরী, সত্যি নয় বোঝানোর জন্য, এই হাসি খুব সুন্দরী ধরে না। তা ওর মাথার চুল গোলাপি কালার, ঠোঁট টানা টানা, চোখ, মাথার বড়া কেশ, আর ওর চলন, ওর মানে অপরূপ সুন্দরী। বলুন তো আমার স্ত্রী যে সুন্দরী, তা আমার চুল পরিমাণ কোন অবদান আছে? ওর সুন্দরী অবদান কার? আল্লাহ, তাই না? তাহলে ও আমার বউ হলো কি করে? না, ও আমার বউ হলো হেড মহল্লাকে দিয়ে 1000 টাকা মোহর দিয়েছি, 3জন সাক্ষী রেখেছি, আরো 2-4 জন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ রেখে বিবাহ করে নিয়েছি। ওর অলি ছিল, বিয়ে হয়ে গেছে। বিয়ে করার পরে আমি অলিমা করে 2-5 জনকে খাইয়েছি। আর আমি ও আমার সুন্দরী বউ বলে আমি একটু মোটরসাইকেল করে জঙ্গিপুরে নিয়ে গিয়ে আমি একটা সোনার আংটি কিনে দিয়েছি আর একটা নাকের ফুল। সংসার করছি, নাকের ফুল আর একটা আংটি দিয়েছি আর একটা শাড়ি কিনে দিয়েছি, ও আমার সংসার করছে, সবকিছু ভালো। 2-3 মাস সংসার করার পরে আমি চলে গেলাম ওই আপনার দুর্গাপুরে রাজমিস্ত্রি কাজ করতে। রাজমিস্ত্রি কাজ করতে ওখানে 4 মাস ছিলাম। এই 4 মাসে আমার বউ এখন আমার ছোট ভাইয়ের সঙ্গে একটু পিরিত জমে ক্ষীর হয়ে গেছে। এখন আমি যখন রাজমিস্ত্রির কাছ থেকে ফিরছি, শিরক কাকে বলে এটা বলছি, আমি যখন রাজমিস্ত্রির কাজ করে ঘুরছি, ওই যে আপনার বালিয়া মোড়ে নেমেছি, ওখান থেকে টোটো করে কাবিলপুরে আমার বাড়িতে ঢুকেছি, রাত 10টা বাজে। আমার সুন্দরী বউ দেখছি আমার ছোট ভাইয়ের গলা ধরে বসে আছে বা শুয়ে আছে। বলুন তো আমার রাগ হবে কি হবে না? হবে? কেন হবে? দেওয়ার একটু গায়ে হাত দিয়েছে, কি আছে, হবে? খুব হবে, তাই না? কেন আমার এত রাগ কিসে? কি দিয়েছি? ও টোটাল বডিটা তো আল্লাহর দান। আমি মানুষ হিসেবে কি দিয়েছি? মানুষ হিসেবে এতটুকু দিয়েছি, একটা সোনার আংটি আর দিয়েছি একটা লাল ফিতে কিনে আর একটা বেনারসি শাড়ি। এই 2-3টে জিনিস দেওয়ার ফলে এত অধিকার যে ও যদি কারোর সঙ্গে হেসে কথা বলে তাহলে আমার জ্বালা ধরে যায়, তাই না? এবার বলুন, আপনি যে অক্সিজেন প্রত্যেক দিন গ্রহণ করেন প্রতিটা মিনিটে সেকেন্ডে, এটা কার দেওয়া? আল্লাহ। আপনি যে খাদ্য খান, রুজি উৎপন্ন করেন কে? আল্লাহ। আপনি যে চলেন, এই যে হোল্ডিং সিস্টেম, এটা যদি কোনো গাড়ি পাস হতো প্রত্যেক 1 বছর অন্তর এখানে গ্রিজ ভরে দিতে হতো, তাছাড়া জাম হয়ে যেত, তাই না? এই যে হোল্ডিং সিস্টেম, এটা কার দান? আল্লাহ। টোটাল নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত টোটাল বডিটা কার? আল্লাহর। আল্লাহর আল্লাহর। নাকের ফুল আর লাল ফিতে দেওয়ার পরে ও যদি কারোর সঙ্গে হেসে কথা বললে যদি আমার এত রাগ হয় যে আল্লাহ আমার টোটাল বডিটা দিয়েছে, নিঃশ্বাস দিয়েছেন, সূর্যের তাপ দেন, খেতে দেন, আমার জবানে কথা বলার মেশিন দিয়েছেন, চোখের আই পাওয়ার দিয়েছেন, এই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যদি গলা ধরতে যাই, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, করবে। এটার নাম শিরক, মারাত্মক শিরক। নতুন দোকান করেছে দোকানদার, এ কথা বহুবার বলেছি, আজকে ডাইরেক্ট বলছি। দোকানদার নতুন দোকান করেছে, হুজুরকে গিয়ে বলছে, হুজুর একটা তাবিজ দিলে হতো না? বলছে কেন? বলছে যাতে বেচা কেনা ভালো হয়। হুজুর দেখেছে সকালবেলা একটা কাস্টমার পেয়েছি সাংঘাতিক, 500 টাকা তো হবে, হুজুর তাবিজ লিখে দিচ্ছে খুব। তখন দোকানদার বলছে তাবিজের কোথায় রাখবো? বলছে ক্যাশ বাক্সের ভিতরে ভরে রাখবে। বলছে তাবিজের কাজ কি? বলছে এই যে কাবিলপুর মোড়ে 3-4টে দোকান দেখছো, সব দোকান বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, ওদের আর কাস্টমার যাবে না আর কি, সব কাস্টমার তোমার দিকে চলে আসবে।
আরে এই বগল বাজাতে বাজাতে তাবিজ দিয়ে চলে এসছেন, বুঝলেন তো? যা করার তাই করেছে, দোকানে বেচা কোনো বারো তর্ক মুখ যা হোক হয়েছে। আমার একটা প্রশ্ন, যে ওর তাবিজে যদি এত পাওয়ার, অন্য দোকান বন্ধ হয়ে যায়, তা তুমি মসজিদ ইমামতি করছো 3200 টাকা, সেক্রেটারিকে তাবিজ করে ওটা 35,000 করে নাও না। এই চিটিং বাস করে লাগে, তোমার তাবিজে অন্য লোক ধনী হতে যাচ্ছে আর তুমি মসজিদে 3500 টাকা ঘুমাচ্ছ কেন? লোকের কাছে চাঁদা চেয়ে বেড়াচ্ছ কেন? বদমাইশি জায়গা পাও না, সব চিটা। একটা কথা ওই জন্য কাজী নজরুল ইসলাম বহু আগে বলে গেছেন, কিছুদিন আগে পড়লাম, আরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক ভেঙে খেত? বুঝলেন না? ওদের কথাতে যদি সব হবে, তা ও কেন ভিক ভেঙে খায়? ওই যে সেই শিয়ালদা স্টেশনের একটা গল্প আমার জীবনে ঘটে যাবে, একদম বাস্তব, মিথ্যা বলছি না। মাদ্রাসায় পড়ি তখন, দেখছি প্ল্যাটফর্মের সাইডে একটা লোক টিয়া পাখি নিয়ে বসে আছে। তখন এই মাদ্রাসায় পড়ি, টিয়া পাখি নিয়ে বসে আছে। আমি কি আস্তে আস্তে করে গেছি, কাকা কি খবর, টিয়া পাখি কি বিক্রি করো নাকি? না, আমি হাত দেখে সবকিছু বলে দিই। আর ও তো জানে না মাদ্রাসার ছেলেরা কি চিজ হয়, ও জানে না। আরো মাদ্রাসায় পড়তে পড়তে যে ছেড়ে দিয়েছে, সাংঘাতিক চিজ। ও যে রাস্তায় চলবে, সে রাস্তাতে আর কেউ হাঁটতে পারবে না, যদি অর্ধেক মজায় কেউ ছেড়ে দেয়। আর আমি মাদ্রাসার ছেলে, মানে আমি বাপের এক ব্যাট, আমার মা আমার বদমাইশি টিকতে না পেরে মাদ্রাসায় দিয়েছিল, যে তোকে আর বাড়ি রাখা যাবে না, সব বদনাম হয়ে যাবে, তুই মাদ্রাসায় যা। আল্লাহ কবুল করে আজকে আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে দিয়েছে। এখন ঘটনা হচ্ছে, লোকটাকে বলছে হাত দেখে কি বলতে পারো? বলছে যা হবে তোমার জীবন সব। বলছি তাহলে আমার হাতটা একটু দেখে বলে দাও। তখন তো সব বুঝতাম না, গণক টনকের কাছে মাদ্রাসায় পড়ি ছোট, টাকা বলে দাও। তখন ও বলছে এই যে ডান দিকে যে দাগটা যাচ্ছে, তার মানে তোমার জীবনে কোন একটা নিয়ে আসতে যাচ্ছে, খুব সুন্দরী। তোমার মাদ্রাসায় পড়ি তো, সত্যি কাকা, সত্যি। তখন তো ফোন বলছিল না, কত লাগবে এটা বলার কারণে 10 টাকা দাও, 10 টাকা দিয়ে দিলাম। কিছুদিন পরে আমার মনে মনে খুব হচ্ছে যে সত্যি এটা নিয়ে আসার কথা আছে, হাত থেকে বলছি আসছে না তো কেউ। কিছুদিন পরে কি বলছি, কাকা আজকে আবার এসছি, তোমার সাথে আগের কথাটা পুরো মিলে গেছে জানো। সুন্দরী একটা মেয়ে আমায় ভালোবাসে, খুব প্রেম প্রীতি, আমি খুব ভালো বাজার আমার। কাকা আজকে একটা জিনিস বলে দাও। বলছি কি হচ্ছে, লটারির টিকিট কেটেছি, বলে দাও তো কোনটা ফার্স্ট প্রাইজ পড়ছে। সব ওইটা বলা যাবে না, পাক্কা চিটা, পাক্কা চিটা। আমার হাতের দাগ থেকে বলে দিতে পারছো কোন মেয়ে আমার জীবনে আসছে, আর আজকে লটারিতে কোন টিকিটে ফার্স্ট প্রাইজ পড়ছে, এটা বলো তুমি। তুমি কেন 10 টাকা দিয়ে ভিখারি বাচ্চা তুমি ওখানে লোকের কাছে হাত থেকে দেখে খাচ্ছ? তুমি হাত থেকে বলে দাও আজকে 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ ওই টিকিটে মিলবে। বদমাইশি জায়গা পাও না। 2023 সালে এত বোকা লোক আছে, ওর কপালে ঝাঁটা কিচ্ছু নেই, অপদার্থ। ওই জন্য ভাঙা মাইক কিনে কোটের ধারে বসে ফুটপাতে বলছে, আফ্রিকা কঙ্ক জঙ্গল সে লেকে আয়া হ্যাঁ জড়ি বুটি। বুকে হাত দিয়ে এরকম করে দেখবেন না, দেখেন তো এগুলো, ওই জঙ্গি বুড়ে যান, এরকম বুকে হাত দিয়ে বলছে জড়ি বুটি, আফ্রিকা কঙ্ক জঙ্গল সে লেকে আয়া হ্যাঁ। দাম কে হয়? 3 বছর বিয়ে করেছেন, মা হতে পারছেন, আমার কাছে এত পাওয়া, কোমরে বেঁধে যাবেন, 3 মাসের মধ্যে পেটে বাচ্চা চলে আসবে। এমবিবিএস ডাক্তাররা রুগী সারাতে পারে না, তোমার কলা গাছে শেখো, তোমার এতেই বাচ্চা হয়ে যাবে। তাই মমতা সরকারকে বলবো, দিদি আপনি ডাক্তারগুলো হসপিটাল সব বন্ধ করে এই চামারগুলোকে বাড়িতে গিয়ে পুষুন, সব পারবে, পেটে বাচ্চা হয়ে যাবে। পাক্কা চিটা, সব হারাম, চলবে না। লাল সুতো, কালো সুতো, ঢাকা বাঁধা, তাবিজ মানে তাবিজ মাদলি, এই গাছ বাঁধা, অমুক বাঁধা, তমুক বাঁধা, অমুকের কাছে জানতে যাওয়া, এগুলো আমাদের পাড়ার মেয়েরা বেশি করে, বলে না? সব কি লোকমান হাকিম তার বেটাকে আবার বলছেন, কি বলছেন লোকমান হাকিম? বলছেন ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। দ্বিতীয় শিক্ষা দিচ্ছেন, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, দ্বিতীয় শিক্ষা লোকমান হাকিম তার বেটাকে দিচ্ছে, বেটা কখনোই যেন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করিও না। কারণ তোমার আব্বা মা, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে এবং তোমাকে পর্যাপ্ত পরিমাণ নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। পিতা মাতারা সম্মান পাচ্ছে এলাকাতে? আছে আছে
অনেকজন পাচ্ছে, অনেকজন পাচ্ছে না। না পাওয়ার কারণে মূল একটা কারণ, আমার আগের বক্তা উনি বলেছেন একটা কারণ, সেটা হচ্ছে এই যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? একটা নারীকে বিবাহ করো 4টে গুণ দেখে, তাই তো স্যার? আচ্ছা আচ্ছা, জি জি জি। তার মধ্যে তার রূপ আছে কিনা দেখতে হবে, তার টাকা পয়সা আছে কিনা দেখতে হবে, তাই না? ধন সম্পদ আছে কিনা, তার বংশ ভালো কিনা দেখতে হবে, আর তার ভিতরে দিনদারিতা আছে কিনা দেখতে হবে, এটা তো। তারপরে বলা হচ্ছে তিনটা যদি না থাকে তাহলে তুমি তার দিনদারিতাকে প্রাধান্য দাও। যদি তাকে দিনদারিতার প্রাধান্য না দাও, সমাজে বিশৃঙ্খলা ফিতনার সৃষ্টি হবে। অবশ্যই দিনদারিতাকে তোমরা আগে প্রাধান্য দাও। কোন জায়গাটায় বাপ মারা মারি খাচ্ছে বলছি, বেটার বহু দেখতে গিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করছে, মা তোমার নাম কি? বলছে আমার নাম জুলাইখা। আলহামদুলিল্লাহ। তোমরা বোন কজন? বলছে আমার বোন নেই। ভাই? বলছে ভাইও নেই। তাহলে তুমি একা? বলছে হ্যাঁ। তোমার আব্বা কি করে? না, আমার আব্বার জঙ্গিপুর ব্রিজের পাশে 3টে দোকান আছে রোডের উপরে, আর 2টো বাস আছে, এই মণিগ্রাম আর জঙ্গিপুর এই রোডটাতে চলে 2টো বাস। তখন বেটার বাপ বলছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মা তোমার দেখে আমার খুব পছন্দ। তার মানে কি পছন্দ হয়নি? ওই 3টে দোকান তো ভেবেই রেখেছে বুড়ো মল্লি আমার বেটা পাবে, বুঝলে না? মল্লি আমার বেটা পেয়ে যাবে। ও এই 3টের দিকে লক্ষ্য বিশাল। লাস্টে বলছে, মা তুমি এখন আর কি স্কুলে যাচ্ছ? মেয়েটা তখন হেসে বলছে, না আমি আর যাই না স্কুলে। কেন স্কুলে যাও না? তুমি এখন কি করো? বলছে মাঝে সাঝে টিকটকে ভিডিও করি, আর কিছু করি না। চাচা বাড়ি গিয়ে চাচি কি বলছে জানো? শুধু ধনী নয়, শুধু টিকটকে নায়িকা। সাংঘাতিক ব্যাপার। দেখতে যেমন জঙ্গিপুরে 3টে দোকান, আমার টিকটকে নায়িকা। তুমি টিকটকে নায়িকাকে বন্ধু বৌমা করে নিয়ে এসেছো। বুড়ো বয়সে ভাত খাবে না, ঝাঁটার বাড়ি চলবে, ঝাঁটার বাড়ি চলবে। আগে বৌমা ঠিক করে নির্বাচন করো, আল্লাহওয়ালি মেয়েকে বৌমা করো। কথা বলছে বাস্তব, বলছি না অবাস্তব? বাস্তব বাস্তব। আল্লাহ তাআলা লোকমান হাকিমের দ্বিতীয় উপদেশটা বলতে গিয়ে বলছেন, এই চাদর ভাই একটুখানি পরে দাও, থামান। চাদর নিয়ে ঘুরলে একটুখানি পরে ভাই, রাগ করিয়ে নামার উপরে। লোকমান হাকিম তার বেটাকে কি বলছে? বেটা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করিও। বর্তমান পিতামাতারা খুব অবহেলিত, তাই না? খুব। একটা লোকের 4 বেটা, বুড়ো হয়ে গেলে বাপ মারা ভাত খায় কেমন করে? আপনাদের এলাকায় 4 বেটার কাছে কেমন করে ভাত খায়? পানি করে। এমন সিস্টেম যেন বাপ মসজিদের ইমাম আর মা মুয়াজ্জিন। হ্যাঁ, একদিন যদি এদিক ওদিক হয়ে যেত, বৌমা বলে ক্যালেন্ডার দেখি বল আজ কত তারিখ। আর কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি নাকি? বলছে কি বলছেন? এসব বাস্তব কথা না? বাস্তব কথা। পবিত্র আল কোরআনের একটা মারাত্মক আয়াত আপনাকে আমি শোনাবো। তার আগে একটা কথা বলে রাখছি, 4 ভাই আপনারা দিল্লিতে কাজ করেন, রাজমিস্ত্রির ঠিকাদারি করেন। ঈদের 2 দিন আগে বাড়ি আসবেন। আপনার বাড়ি আসার আগে আপনার স্ত্রীকে ফোন করেছেন, হ্যালো সাবিনা, তোমার জন্য কি নিয়ে যাবো বলো তো? বুধবারে তো টিকিট আছে, বাড়ি যাবো। আপনার স্ত্রী বলছে আমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি, আর মেয়ের জন্য একটা ফ্রক আনবে, আর ছেলের জন্য জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য অর্থাৎ ওর শাড়ির জন্য বলছে 2টো চুড়িদারের পিস কিনে আনবে। ও কেনাকাটা করছে বড় এক দিল্লির শপিং মলে। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো এই শাড়ির কালারটা কিন্তু কাঁচা হলুদ কালার নিও, তোমার সব কেনাকাটা রেডি? তখন দিল্লিতে বসে কাবিলপুরের ছেলেটা বলছে, সব কেনাকাটা হয়েছে, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি নিচ্ছি আর মায়ের জন্য একটা শাড়ি, ঈদের দিনে পড়বে তাই। তখন ওর স্ত্রী কাবিলপুর থেকে ফোনে বলছে, কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা আমাকে লুঙ্গি জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো। বইয়ের ধমকি চলে বাড়ি চলে এলো। 4 ভাই একই কেস। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ
তকবীর হচ্ছে, সবাই নতুন জামা করে ঈদগাহে যাচ্ছে। আপনার মায়ের বয়স 85 বছর, আপনার আব্বার বয়স 90 বছর। সবাই ঈদগাহে যখন চলে গেল, তোমাদের 4 ভাইয়ের সবারই দুতলা বাড়ি। 4 ভাই সিদ্ধান্ত নিয়েছে তোমার মা দুতলায় উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে একটা মশারি টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছে। পেচ্ছাপ পায়খানা করে কাপড়ে, ঈদের দিনে তো কেউ খোঁজ খবর দেয়নি। মা মশারিটা তুলে তোমার আব্বাকে ডেকে বলছিল, আব্দুল্লাহর আব্বা, তুমি ঈদের নামাজ পড়তে যাবে না হাগো? তখন তোমার আব্বা ভরাক্রান্ত কণ্ঠে সেদিন বলেছিল, যাবো, যাবার তো ইচ্ছা হয়, কিন্তু লুঙ্গিটা খুঁজে পাচ্ছি না, চোখে কম দেখে তো। তোমার মা কুচড়ে কুচড়ে এসে বাক্স থেকে গত বছরের একটা পুরাতন লুঙ্গি ছিল, ওই লুঙ্গিটা বার করে দিয়েছে। তোমার আব্বা লাঠিটা হাতে নিয়ে আস্তে 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 করে ঈদগাহে নামাজ পড়তে গেল। ঈদের নামাজ শেষ, আস্তে আস্তে আবার চলে এলো, এসে তোমাদের বাড়ির গেটের পাশে দাঁড়িয়ে আছে তোমার আব্বা, বা বসে আছে। দুপুর 2টা বাজে সেদিন ঈদ, সব বাড়িতে লোক কুটুমের হুড়োহুড়ি। 4টে জওয়ানি বৌমা থাকার পরেও দুপুর 2টো পর্যন্ত তোমার আব্বা 1 পেয়ালা গোস্ত আর 2 পিস লুচি বা পরোটা পেল না। তোমার মা দুপুর 2টো পর্যন্ত মশারির ভিতরে পেচ্ছাপ করে কাপড় লটকিয়ে শুয়ে রয়েছে। তোমার মা তোমাদের বৌমাদের থেকে একটু সেবা যত্ন পেল না। কারণ কি? হ্যাঁ, তোমার মা যে খুব বদমাইশ মহিলা, তোমার মা যে খুব অপরাধিনী। তোমার মায়ের অপরাধগুলি একটা একটা করে বলবো, বলি তাহলে। তোমার মায়ের অপরাধ, তোমার মা ছিল কাবিলপুরের সবথেকে পর্দাশীল মহিলা। জীবনে কোন আলেম ওলামা পরপুরুষের মুখ দেখাতো না। মৌলভী সাহেব দেখলে ঘোমটা দিয়ে বাড়ির ভিতরে চলে যেত। কিন্তু তোমাকে যেদিন জন্ম দিতে জঙ্গিপুর হাসপাতালে গিয়েছিল, পরপুরুষ ডাক্তার বাবুর সামনে তোমার মা ছায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে বেডের উপরে শুয়ে গিয়েছিল। পরপুরুষ ডাক্তার তোমার মায়ের লজ্জাস্থান দেখেছিল, তোমার মা সেদিন লজ্জা করেনি। তোমার মায়ের এটাই জীবনে বড় অপরাধ, যে মহিলা জীবনে কোনোদিন কাউকে মুখ দেখায়নি, তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালে পরপুরুষের সামনে তার লজ্জাস্থান দেখাতে হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 1ম নম্বরের অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধটা বলি। তোমার মায়ের অপরাধ, তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচে চুল, হাঁটু পর্যন্ত দুলত। তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে লাল রক্তে তোমার মায়ের মাথার চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় অপরাধ। তোমার মায়ের 3য় অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইনজেকশন দিতে পারত না। তুমি যেদিন পেটে এসেছো, ডাক্তার বাবুর কাছে গেছে, তোমাকে জন্ম দিবে বলে, ডাক্তার বাবু বলছে বাচ্চাটা যে পজিশনে পেটের ভিতরে থাকার কথা সেই পজিশনে নেই, আড়াআড়ি লেগে গেছে, এখনই সিজার করতে হবে, বাচ্চা মারা যেতে পারে। তাছাড়া তোমার মা সেদিন ডাক্তার বাবুর পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু, আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান, আমি তার মুখটা যদি শুধু দেখতে পাই আমার পৃথিবীর সব কষ্ট দূর হয়ে যাবে। যে মা ইনজেকশন দিতে ভয় করত, সেই মা পেট ধারালো ছুরি দিয়ে ক্যাচ করে কেটে দেওয়া হলো, দিয়ে তোমাকে পৃথিবীতে আনা হলো। এটা তোমার মায়ের জীবনের 2য় বড় অপরাধ। সেই যে হসপিটালের বেডে শুয়ে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছে, আজও তোমার মা 95 বছর, 90 বছর, 85 বছর বয়সে মশারির ভিতরে ঢুকে সেই কষ্ট অনুভব করে। এটা তোমার মা। তোমার মা মানে তুমি জানো তো কে? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চাকে তার মা 8 বার করে দুধ পান করায়, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করতে হয়। এই 30 মাস দুধ পান করে তোমার মা যদি 50 টাকা করে যদি তুমি গরুর দুধের মতো দাম যদি হিসাব করো, তবুও তোমার মায়ের তুমি দুধ পান করেছো 90,000 টাকা। তোমার মায়ের জীবনের 4 নম্বরের বড় অপরাধ, যে তোমার মতো একটা অপদার্থ ছেলেকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার মায়ের অপরাধ, তোমার মা তোমাকে নিয়ে
মালদাতে যাচ্ছে তোমার নানির বাড়িতে, বাসে উঠেছে, সিট পেয়ে বসেছে, তোমার বয়স তখন 1.5 বছর, তোপ্তা তোপ্তা করে কথা বলতে শিখেছ, তোমার মায়ের আঁচলটা ধরে বারবার টানছে আর বলছো মা একটু দুধ দে না, একটু দুধ দে না। তোমার মা কাবিলপুরের অপরূপা চরমা সুন্দরী মহিলা, হাঁসের ডিমের মতো তোমার মায়ের গায়ের চামড়া ফর্সা, বাসে রয়েছে অসভ্য যুবকেরা। তোমার মা ভাবছে এত লোকের সামনে কি করে আমি এখন ব্লাউজের খুলবো আর দুধ বাচ্চাকে খাওয়াবো। তুমি যখন বারবার বিরক্ত করেছ, তোমার মা তখন চারিদিকে দেখে ব্লাউজের হুক গুলো খুলে দিয়ে, আব্দুল্লাহ এনাও বেটা দুধ খেয়ে দাও। বাসের ভিড়ে তোমার দুধের মোটা মুখে ধরিয়ে দিয়ে একদিকে ওড়না চাদর দিয়ে ঢেকে রাখছে, একদিকে পিঠের কাপড় ঠিক করছে, আর তোমার মা বাসে করে তোমার মালদায় পৌঁছে গেল। 3 ঘন্টার রাস্তা। তোমার মা যদি সেদিন শুধু একবার যদি বলে দিত, আব্দুল্লাহ বাসের ভিতরে এত মানুষের সামনে আমার লজ্জা করছে, কি করে দুধ দেবো, 3 ঘন্টা তোমার কচি কণ্ঠ নালী আটকে তুমি মারা যেতে। তোমার আব্বা মানে তুমি জানো সে কেমন পুরুষ, তোমার স্বপ্ন পূরণ করবে বলে এখন 50 বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে। মশলা মেখে মাথায় করে কাঁপতে 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 2তলা সিঁড়ির উপরে মিস্ত্রিকে মশলা দিয়ে যোগান দিচ্ছে। এটা তোমার আব্বা। তোমার আব্বা মানে কি জানো? পৌষ মাসের হাড় কাঁপানো কনকনে শীতে তুমি যখন লেপের ভিতরে শুয়ে থাকো, তোমার মুখে 2টো খাদ্য তুলে দেওয়ার কারণে টুকটুকিটা নিয়ে কনকনে শীতে চলে যায় বালিয়া মোড়ে। একটা প্যাসেঞ্জার যদি পায় 100 টাকা পাবে, তোমার স্কুলের বেতন দিতে হবে। তাই এটা তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল আমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, আমরা যত খরচা করি, উত্তম খরচা কোনটা? আল্লাহ নবীকে আবার বলছেন কুল, আপনি বলে দেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যত উত্তম খরচা করো, তোমার পিতামাতার জন্য যে খরচাটা করো, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম খরচা। ওই জন্য তো আমি বলি মাদ্রাসার জলসাতে 10,000 টাকা দান করলে আপনার নেকি 10,000 হতে পারে। কত কত? 10,000 হতে পারে। ওই জলসাতে কি বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে যান, যে মা শীতকালে তুমি নামাজ পড়বে, তোমার জন্য একটা ওড়না কিনে নিয়ে এসেছি আমি। এবার মা ওড়নাটা পরে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, 10,000 টাকা মাদ্রাসায় দিয়ে যে নেকি পাবে, 100 টাকার ওড়না কিনে দিলে এর থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবে। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? বলছে 3 বার হজ করেছে লোকটা। হজ একবার ফরজ করে নিয়েছে, মিটে গেছে। যে 3 বার করেছে তো আমার আপত্তি নেই। আবার শুনছি এই মাসে নাকি ওমরা করতে যাবে। মানে ওর একটা ধারণা হয়েছে, মনে হয় মক্কাতে গেলেই প্লেন চেপে জান্নাত পাওয়া যায়, এটা ওর ধারণা। অথচ ওই লোকের মা দেখছি 4 বার 4 ভাইয়ের কাছে পালি সিস্টেমে খাওয়া দাওয়া করে। ওর বউ ঠিক এই কথা বলে, আজ তো মাস শেষ হয়নি, একদিন আগে চলে এলে কি ব্যাপার। এই লোকটাও দেখছি আবার উমরা করেছে, তসবিহ হাতে নিয়ে ঘুরছে। ও ভেবেছে মনে হয় ওইখানেই জান্নাত। বন্ধু, পৃথিবীতে 2টো মানুষের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। 1 তোমার মা, 2 তোমার আব্বা। কখনোই অসৎ ব্যবহার করবেন না। কোরআন এদের ব্যাপারে এমন কথা বলেছে যা অন্য কোন ব্যাপারে কথা বলেনি। বলেছে শব্দটুকু যেন না বলে তোমার মা তোমার ব্যবহারে, তোমার কথাতে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার। ইনশাআল্লাহ বেঁচে থাকা অবস্থাতে তার সেবা যত্ন করে জান্নাতে যান, এটা আমিও চাই, আপনিও চান। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই কাজে সহযোগিতা করুন, আল্লাহ আপনাকে কবুল করুন। অনেক বয়স্ক মানুষেরা ভাবছে মৌলভী সাহেব কিনেছে, ঠিকই কিনেছে, আমাদের লেগেই বলছে। আরে গোলাম হোসেন, আপনাকে আমার চেনা নেই? আপনাকে আমার চেনা নেই? আপনার বয়সটা যখন আপনার বেটার মতো ছিল, আপনিও হিসাব করে দেখুন আপনার আব্বা মায়ের সাথে কি করেছেন। কি বলছি বুঝতে পারছেন না? একটা প্রবাদ বাক্যে আছে, দিনার ঘরে
পাও না, আপনি কেমন সেটাও দেখার ব্যাপার আছে। লোকমান হাকিম তারপরে আবার তার বেটার একটা উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে নোট করছেন কি, আল্লাহ বলছেন তারা উভয় যদি তোমাকে বাধ্য করে যে তুমি আমার সাথে শিরক করবে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের কথা মানবে না। তোমার আব্বা মা যদি তোমাকে শিরকের ব্যাপারে বলে যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, তাহলে পিতা মাতার কথা শোনা যাবে না। অনেক কি ব্যাপার লোকজন ওটাওটি করছে, আমি ছেড়ে দিচ্ছি আর 5 মিনিট বলেছি। হ্যাঁ ও পেছাব পেছাব লেগেছে বয়স্ক লোক, ঠিক 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 পেছাব পেছাব লেগেছে, অনেকজন বিড়ি টিড়ি খায়, এর ব্যাপার আছে। ফালতু কথা তো বললে হবে না, আমার নেশা চলে গেছে, সে কি করবে, দুটো দিয়ে দেবে আবার আসবে। এই যে চলছে চলছে না চলছে, আরে আমরাও বুঝি, ঠিক আছে যান সাবধানে টানবেন। যাই হোক, যে কথা বলছি সেটা হচ্ছে এই, আবার লোকমান হাকিমের একটা উক্তি আল্লাহ তাআলা বলছেন যে তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের ব্যাপারে বলে যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, তবুও তোমরা তাদের কথা কে শুনবে না। অনেক শিশুদের ব্যাপারে এইগুলো দেখতে পাওয়া যায় কি, নতুন বাচ্চা জন্মগ্রহণ করেছে, তার দাদি যে হয়েছে, দাদি বৌমাকে বলছে একটা টিপ পরিয়ে দাও এরকম করে হাড়ির কালি দিয়ে, বলছে কেন, বলছে তাছাড়া নজর লেগে যাবে। এটা শিরক, বুঝতে পারছে না শিরক এটা কি, শিরক। যদি এই উদ্দেশ্য হয় যে আমার বেটা দেখতে ভালো লাগবে টিপটা পড়লে, বা আমার বেটি এমনি দেখতে ভালোর জন্য দিয়েছি, তাহলে আপনি সারা মুখে কালি মাথার অসুবিধা নেই। যদি আপনি এটা মনে করেন যে এইটা তোমার ফলে আমার বেটার আর নজর লাগবে না, তাহলে এর নাম শিরক, চলবে না। তারপরে আবার বলা হচ্ছে ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, বেটা শোনো, ভালো কাজ এবং মন্দ কাজ সেটা যদি সরিষার দানা পরিমাণও যদি হয়, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর, সেই ভালো কাজ আর মন্দ কাজ যদি তুমি পাহাড়ের গর্তে যদি লুকিয়ে রেখে দাও, তবুও কে শুনতে পাবে, কে দেখতে পাবে, দেখতে পাবে কে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ভালো মন্দ পাপ, ভালো কাজ যদি আপনি করেন, মন্দ কাজও যদি করেন, সেটা যদি পৃথিবীর কেউ দেখতে না পায়, দেখে কে, আল্লাহ। এই জায়গায় আমাদের একটা মারাত্মক ভুল ধারণা বা ভুল জিনিস বোঝা হয়েছে, এই ব্যাপারটা আপনাদেরকে বলে দিই। আমাদের মাদ্রাসাগুলিতে এইরকম হচ্ছে যে একটা লোক 20,000 টাকা দান করেছে, বারবার আমি তার নাম বলেছি যে আব্দুস সামাদ 20,000 টাকা, ও আবার দেখছি ওইখান থেকে ঘুরে এসে বলছে মৌলী সাহেব নামটা ভুল বললেন, কি বলছে, আমার নাম আলহাজ আব্দুস সামাদ। ঠিক আছে আলহাজি দিলাম। এখন এই লোকটা যদি নাম না করছি, তো ও আবার বারবার পিছন দিক দিয়ে বলছে আমারটা বলুন, বলুন, আমারটা বলুন, কি বুঝতে পারছেন না? যদি না বলা হয় আগামী বছরে কিন্তু 8 টাকা দিবে না, এরকম লোক আছে না নেই? আছে। আল্লাহ বলছেন লতীফুল খবীর, আমি একেবারে সূক্ষ্ম বিষয়ের খবর কে রাখি। তুমি 20,000 টাকা দিয়েছো, এটা কে দেখলো, কে জানলো, এটা দেখার প্রয়োজন নেই, জানে কে, আল্লাহ আল্লাহ আল্লাহ। পাপ মারাত্মক। বর্তমানে কিছু পাপ আছে যেগুলো মানুষ করছে, তারপরেও মানুষকে বলে বলে বেড়াচ্ছে, বেড়াচ্ছে না? পাপী 2 কোয়ালিটির, এক পাপ করে গোপন রাখে, তওবা করে ক্ষমা হয়ে যায়। 2 নম্বরের পাপী পাপ করে লোককে বলে বেড়ায়, তওবা করলেও ক্ষমা হয় না। বুঝলেন তো? সারা রাত কি পাপ করেছে, দিনের বেলা বন্ধু বান্ধবকে সব কিছু বলে দিল, আমি এই করেছি তাই করেছি। এ পাপ ক্ষমা পাওয়া বড় কে মুশকিল, খুব বড় মুশকিল। আপনি পৃথিবীতে যাই কিছু করেন, দেখে কে, আল্লাহ। কলা চুরি করতে গেছেন, বারবার দেখতে আসছে না তো, এদিকে কেউ আসছে, পিছনে কেউ আসছে, সামনে কেউ নেই তো, একবার মাথাটা উপরে এরকম করে আপনি দেখলেন না,
যে কেউ নেই রাতের অন্ধকারে, আল্লাহ আছেন, আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখন আব্দুল্লাহর কলা গাছে চুরি করতে এসেছি। দেখতে পাচ্ছে না? পাচ্ছে। আল্লাহ শুনতেও পান, দেখতেও পান। কত যে ভাষা শোনেন, তো অবাক হয়ে গেলাম। কাওয়াতে গেলাম, কি চিঁচা চুংচাং ভাষায় সব কথা বলছে, বোঝাই বড় মুশকিল। তারাও দেখছি দোয়া করছে, আমিও বাংলায় বলছি আল্লাহ ক্ষমা করে দাও, ওরাও দেখছি বলছে ক্ষমা করে দাও। সব ভাষা বোঝে কে? আল্লাহ। পৃথিবীর কোন চোখ যা দেখতে পায় না, দেখে কে? আল্লাহ। পাপ করার আগে খুব সাবধানে করবেন, এটা মাথায় রেখে করবেন যে পৃথিবীর কেউ যদি দেখতে না পাচ্ছে, পাচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আবার বলা হচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, আকিমিস সালাত, সালাত আদায় করবে, ওয়ামুরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, অসবির আলা মা আসাবাকা, বিপদ হয়ে গেলে ধৈর্য ধারণ করবে, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় সৎকল্পের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে অধিক জানেন। আল্লাহু আকবার। আকিমিস সালাত, সালাত আদায় করবে। বেটাকে বলছে কে? লোকমান হাকিম। এই নামাজ পড়েন তো সবাই, 5 ওয়াক্ত পড়েন। মাশাআল্লাহ, 5 ওয়াক্ত লক্ষ। বর্তমানে 4 কোয়ালিটির নামাজি আছে। কয় কোয়ালিটি? 4। জোহরে যায়, আসরে যায় না, আসরে যায়, মাগরিবে থাকে না, এই এক কোয়ালিটি। 2, জুম্মার দিনে যায়, হক সেন মেলে। 3, 2 ঈদে যায়। 4, 5 ওয়াক্ত পরে না জেনে পড়ে। একটা একটা করে বলছি, না জেনে পড়ে। 60 বছরের একটা লোক জিজ্ঞেস করছি, চাচা কত বছর নামাজ পড়ছো? বলছে 20 বছর। 1 ওয়াক্ত কামাই নেই বাপ। এই বেতের নামাজের দোয়াটা বলো তো, দোয়া কুনুতটা। বলছে ও তুই কি আর মনে থেকে, 60 বছর বয়স হয়ে গেছে। ওকে কোন দোকানদার যদি 2 টাকা কম দেয়, ও ঠিক বুঝতে পারে। পরের জমি আলি কেটে বেঁকিয়ে ধনুক করে দিতে হয়, জানে ও। সব জ্ঞান আছে, ও দোয়া জানে না। বুঝলে না? এরকম লোক আছে না নেই? আছে। ওই লোকটাকে আবার দেখবেন সেজদাতে গিয়ে লুকে দেখে ছোট নাচছে। আমি তো বলি, চাচা তুমি দোয়া যে জানো না, তা বলো কি? হে বলো কি তুমি? নিশ্চয় তুমি মসজিদে আল্লাহকে ধোঁকা দিচ্ছ। কি বলছি বুঝতে পারছেন না? দোয়া শিখে নিতে হবে, একদিন না হলে 2 দিন, 4 দিন, 5 দিন, 20 দিন, 2 মাস, 4 মাসে বই পড়ে পড়ে শিখতে হবে। শিখতে হবে কি হবে না? এক রকমের নামাজি, আর এক রকমের 1 ওয়াক্ত যায়, 2 ওয়াক্ত যায় না, 2 ওয়াক্ত যায়, 3 ওয়াক্ত যায় না। এরকম নামাজি আছে না নেই? আছে। আচ্ছা, এই 4টে কোয়ালিটির লোক দেখালাম, বলুন তো এরা নামাজির ভিতরে না নামাজির বাইরে? নামাজির বাইরে। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, 4টে বিষয়ে পরীক্ষা হবে। 3টে বিষয় আমার ছেলে 100-র ভিতরে 100 পেয়েছে, আর একটা বিষয় পেয়েছে 0-0-0। বলুন তো রেজাল্ট আউট যদি হবে, আমার ছেলে পাস না ফেল? ফেল। তার মানে বোঝা গেল, জোহরে 100-100, আসরে 100-100, মাগরিবে 100-100, এশাতে 100-100, ফজরে ঘুম ভাঙেনি। আর ঘুম যার ভাঙেনি, ঘুম থেকে উঠেও যে পড়বে তাও পড়েনি, তার মানে ফেল। কি বলছি বুঝতে পারছেন ব্যাপারটা? একটা কথা আপনাকে বলে দিচ্ছি, শুনে রেখে দাও। আমাদের গ্রামগঞ্জে সব কথা আপনাদের জন্য বলছি না, সোশ্যাল মিডিয়ার জন্য কিছু কথা বলছি। লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে ইমাম সাহেব বলছে, আসসালামু আলাইকুম, আপনারা সবাই চেনেন আব্দুল্লাহ ভাই আমাদের পাড়ার খুব ভালো মানুষ, মারা গেছে, ভুল ত্রুটি করলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর ঋণ টিন করে থাকলে বেটাদেরকে বলবেন পরিশোধ করে দিবেন, না পারলে ক্ষমা করে দেবেন। আর এটা আপনাদের গ্রামের কথা বলছি, অন্য গ্রামের। আর ওই ছেলে মেয়েদের তরফ থেকে টোটালে 32টা খতম দিয়েছে, এর নামে বক্সে দেওয়া হবে। বক্সে সব দিয়ে ঠিকঠাক করে দিল, লোকটাকে কবরস্থ করা হলো, কবরে শুইয়ে দেওয়া হলো, সব কমপ্লিট করে চলে আসছে। এরা 2 ভাই টাকাওয়ালা, বাড়িয়েছে ইমাম সাহেব, বলছি ইমাম সাহেব 4টে গরু কিনে একটু ভোজ করে সবাইকে খাওয়ালে হতো না? তো যাই করে, খুব দামি কাজ তো, গরু যেমন বড় হবে জান্নাত তেমন বড় হবে। দামি গরু কিনে কিন্তু উমরপুরের হাট থেকে 2টো গরু কিনে জবাই করে দিল।
ও লক্ষ 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 টাকার বাপের নামে দান করছে, জলসাতে 1 লাখ আমার বাপের নামে, জলসাতে 50,000 আমার বাপের নামে। কিন্তু বাপের একটা মারাত্মক গুণ ছিল, জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করেনি। আর ওর বেটারা দেখছি খুব দান করছে। বলুন তো, দান করে ওকে ঠেলে জান্নাতে ঢোকানো যাবে? যাবে? যাবে না, কখনোই নয়। যার সালাত নেই তার জান্নাত নেই, বাতিল হয়ে গেছে। আদায় করতেই হয় সালাত। আল্লাহু আকবার। জি, যার সালাত নেই তার ঈমান নেই। সালাত একজন মুসলিম আর একজন কাফের এর ভিতরে ডিফারেন্স করা হয়ে দিয়েছে সালাতকে। জি, আশ্চর্য বড় একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলছেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই তুমি কেন জাহান্নামে আছো? সে তখন বলছে, আমার সব ভালো কাজ ছিল, কিন্তু আমি শুধু সালাত আদায় করিনি ভাই, নামাজ পড়িনি, এই কারণে আমার থাকার জায়গা কি জাহান্নাম। তার মানে আপনার নামাজ নেই, যত ভালো কাজ আছে সব ভালো কাজ কি হয়ে যাবে? কি বাতিল হয়ে যাবে। সালাত একটা এমন ইবাদত, আপনাকে আর 1-2 মিনিট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন এটা কত ইম্পর্টেন্ট। আমার ছেলে আমাকে বলছে, আব্বা আমি মিলিটারি চাকরি করব। আমাকে বলছে, যেটা কর, পরীক্ষা দে। ও পরীক্ষা দিয়েছে মিলিটারি চাকরির জন্য, দৌড়িয়েছে ফার্স্ট, পরীক্ষা দিয়েছে ফার্স্ট। তারপর ছেলে আমাকে বলছে, আব্বা 4 লাখ টাকা ঘুষ লাগবে। বলছে, আমার তো টাকার অভাব নেই, যে টাকা নিয়ে যা। আমার ছেলের বয়স কিন্তু এই 13 বছর, এটা গল্প আকারে বলছি। তা আমি 3 লাখ টাকা ছিল সেটাও দিলাম, সব কিছুতে আমার ছেলে ফার্স্ট। এখন লাস্ট একটা জিনিস দেখতে বাকি আছে, আমার ছেলেকে ফিতে নিয়ে মেপে দেখছে সাইজ কতটা। মাপার সময় দেখছে 3.5 ফুট। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত মিলিটারি চাকরি পাবে? ও হেডমাস্টার হতে পারবে, অসুবিধা নেই, মিলিটারি চাকরি পাবে না। কারণ এই চাকরির মূল শর্ত হাইট ভালো হতে হবে। আমার যত টাকাই থাক, যত দৌড়িয়ে তুমি ফার্স্ট হও, লিখিত পরীক্ষাতে যত ফার্স্ট হও, হাইট তোমার কম, চাকরি হবে না। তোমার জাকাত ঠিকই আছে, মাদ্রাসায় দান করা ঠিকই আছে, তুমি পরের সঙ্গে 2 নম্বরই করো না, এটাও ঠিক। জীবনে ব্যভিচার করোনি, এটাও ঠিক। তুমি জলসাও শোনো, এটাও ঠিক। তুমি শুধু নামাজ পড়োনি, জান্নাত নেই। শুধু তুমি নামাজটা পড়োনি, তোমার জান্নাত নেই। কঠিন ইবাদত, ইবাদত না, কঠিন ইবাদত। ইবাদতের জগতে কঠিন ইবাদত, তার নাম সালাত বা নামাজ। ইনশাআল্লাহ আমরা মসজিদে যাওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। তবলিগি জলসা 5টা লোক বলুন, তার থেকে নামাজ পড়া ধরবো। আপনি পড়েন নামাজ, পড়েন তো হাত তুলছেন না, কথা বুঝে না। বলছি পড়েন না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজই হবে না, এরকম লোক বলুন তো। তুমি আজকে থেকে ধরবে? তবলিগি জলসাটা কত টাকা খরচা হয়েছে বলুন তো? অনেক টাকা, 1 লাখ টাকার কাছাকাছি তো হবেই মোটামুটি, তাই না? 1 লাখ টাকা। 1 লাখ টাকার রেজাল্ট কি? কোন রেজাল্ট আছে? ওই মমতাজুল ইসলাম আসছে, মমতাজুল ইসলাম সাংঘাতিক বক্তা, এটা ওটা ঘোড়ার ডিম, কোনো কাজ নাই। তুমি আমাকে কারো কাবার ইমামকে যদি এখানে বসিয়ে দাও, আর 1 লক্ষ যদি তোমার জলসা শ্রোতা হয়, তবুও তোমার 10 পয়সা মূল্য নেই। কারণ তুমি মান্যতা দিতে পারছো না। বরং এতক্ষণ পর্যন্ত তুমি যে সমস্ত সাহেবদের মূল্যবান বক্তব্য শুনেছো, এই বক্তব্যের সঙ্গে তুমি মুনাফিকি করলে। বলুন যে আজকে থেকে মসজিদে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে দিচ্ছে, মানে পাইকারি কেউ বুঝতে পারছে না। আপনি বলুন আজকে এখানে স্বতঃস্ফূর্ত ভাবে যাবে, আজকে থেকে নামাজ পড়া ধরে গেলাম, বলুন। এই হচ্ছে মানুষ যে জাহান্নামে যেতে রাজি, নামাজ পড়তে রাজি না। যে ও জাহান্নামে যাবে তবুও ভালো, সালাত আদায় করবে না। আশ্চর্য ব্যাপার। বলুন 10টা লোক বলুন দেখি আজকে থেকে সালাত আদায় করবে ইনশাআল্লাহ। অত সহজ নয় গোলাম হোসেন। ওই যে তবলিগি জলসা, তাবলিগি জলসাতে কি অবস্থা? তাবলিগি জলসা মানে তো কিছু শুনবেন, পরিবর্তন হবেন, এই তো আপনার মনের উদ্দেশ্য। উদ্দেশ্য কি? উদ্দেশ্য নয়।
আমার আগে সাহেব বক্তব্য রাখলেন পিতা মাতা সন্তানের ব্যাপারে, এগুলো শুনে আপনি মানবেন তবেই তো। আমি যে এত কথা বললাম, শাহিনুর ভাই বললেন কি হচ্ছে এগুলো বলুন, একটা লোক আমার বলছিল আরো একটু বলুন, একটা কথা বলুন।